আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রথমত দেখো একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ বা আদতে লম্ব অভিক্ষেপ কি জিনিস এটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, যেমন দেখো, হ্যাঁ, কোনো নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ হলো সেই বিন্দু থেকে সেই রেখার উপর আঁকা লম্বের পাদবিন্দু। আসলে আমি একটু বুঝাই আসলে এখানে কি হয়েছে। যেমন এই ছবিটা তো আছে, হ্যাঁ, আমরা আরো অন্যান্য জিনিস নিয়ে একটু আলোচনা করি। কারণ বিন্দুর রেসপেক্ট আমি চিন্তা করবো। যেমন দেখো, এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, এই যে এখানে এ একটা বিন্দু। আচ্ছা, এখন কথা হয়েছে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ কই, একটু জানাও তো আমাকে। কেউ বলতে পারবা যে এই যে এ বিন্দুটা আছে এইটার লম্ব অভিক্ষেপ কত হবে, কেমন হবে? জানাও, কেমন হবে? তোমরা কি বলতেছো, পাগল হয়ে গেছো? আসলে আমি যে কোয়েশ্চেনটা করছি এটাই হয় নাই। ওকে, আমি যে কোয়েশ্চেনটা করছি এটাই হয় নাই। কারণ একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ যদি আমি জিজ্ঞেস করি, তাহলে এটা বলার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করতে হবে যে কার উপরে, ঠিক আছে, কার উপরে লম্ব অভিক্ষেপটা হবে এটা বলতে হবে। সো একটা বিন্দুর যখন লম্ব অভিক্ষেপ আমরা চাইবো তখন অবশ্যই বিন্দুটা লাগবে এবং কার উপরে হবে এটাও আমার জানতে হবে। যেমন এই যে রেখাটা আছে, এই রেখার উপরে যদি লম্ব অভিক্ষেপ হয়, ঠিক আছে, তাহলে এটা কি হবে, কেমন হবে দেখো তো। আমি জাস্ট কি করব, এখান থেকে এটার উপরে লম্ব এঁকে দিব। এই পয়েন্টটাই হইছে কি এর, এই যে এই বিন্দুটার নাম দিই এ ড্যাশ, এ ড্যাশই হইছে এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, আমি আরেকটু ইজি ওয়েতে বলি, খেয়াল করো। দেখো যে ধরো এই যে বিন্দু আর এটা হলো আয়না, ঠিক আছে, এটা কি একটা মিরর, আয়না। তো এখন চিন্তা করো তো ভাই, এটা মানে সে যদি এখান থেকে দেখে বিম্বটা কই, এই জায়গায় তো, তাই না? আমি যদি একদম ফিজিক্স এর রেসপেক্টে বলি তাহলে তো আরো পিছনে হবে। ওইটা আমি বলতেছি না, জাস্ট আমি কি করতেছি, আয়নার মধ্যে এটা প্রতিচ্ছবি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আয়নার এই উদাহরণটা বলার থেকে সবচেয়ে বেস্ট হয় কি দেখো, এখানে তাকাও যে আমি যদি এইখানে একটা লাইট সোর্স দেই বা এইখানে একটা সূর্য বসাই দেই, ওকে, এই জায়গায় যদি আমি কি করি একটা সূর্য বসাই দেই, তাহলে দেখো তো ভাইয়া তার ছায়াটা কই পড়বে, এখানে পড়বে কিনা। তো তুমি এইভাবে চিন্তা করো, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে এ বিন্দুর সিডি রেখার উপরে লম্ব অভিক্ষেপ কি হবে, এ বিন্দুর, দেখো যার উপরে, যে রেখার উপরে লম্ব অভিক্ষেপ বের করতে বলবে তার একদম অপোজিটে কি করবে, একটা সূর্য কল্পনা করবা। তাহলে দেখো তো ভাইয়া ছায়া কই পড়ে, এই যে এ ড্যাশ বিন্দুতেই পড়বে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ক্লিয়ার কিনা আমাকে জানায় দাও, আমি আরো উদাহরণ দেবো, তাড়াতাড়ি জানো। অভিক্ষেপ মানে ছায়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরো বলতেছি, খেয়াল করো। যেমন এখানে তাকাও, এটাও একটা বিন্দু এ, ওকে, আর এটা হইলো সিডি রেখা, ঠিক আছে, এটা হলো সিডি রেখা। যদি আসলে লাইনটা একদম অ্যাকুরেট হয় নাই, লম্ব হয় নাই, ধরে নিই এটা লম্ব, আমরা কি করব বলতো, সিডি রেখার উপরে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ বের করবো, তাই না? আমরা দেখো, এই যে দেখো সিডির অপোজিটে এইখানে সূর্য কল্পনা করি, এই যে এইখানে সূর্য কল্পনা করতেছি, ঠিক আছে। তাহলে ছায়াটা কই পড়বে, এই যে এইখানে এ ড্যাশ বিন্দুতে। ওকে, সো এই বিন্দুটাই, ওকে, এ ড্যাশ বিন্দুটাই কি হবে, এ বিন্দুর লম্ব অভিক্ষেপ। লাস্ট আমি আরেকবার দেখাই, খেয়াল করো, এইখানে একটা বিন্দু আছে, এই তো, এটার নাম দিলাম হইলো এ। আমি করলাম কি দেখো, যে এইখানে একটা কি করলাম, কার উপরে হবে, এই এ বিন্দুর লম্ব অভিক্ষেপ আমি চাচ্ছি কি এই যে কালো সিডি রেখার উপরে হবে। তাহলে কিভাবে পাবো বলতো ভাইয়া, সিম্পলি আমি এইটা থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব এঁকে দিব। ঠিক আছে, কি আঁকছি, লম্ব আঁকছি। এই লম্বের পাদবিন্দু মানে যে পয়েন্টটা আমার কি করছে, এই রেখাকে ছেদ করছে বা স্পর্শ করছে, এটাই হয়েছে কি তার পাদবিন্দু। ওকে, আর এটা কি হবে, এ এর লম্ব অভিক্ষেপ হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা জানায় দাও, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বললাম, তাড়াতাড়ি জানাও, জানাও। পাদবিন্দু মানে ফুট পয়েন্ট, ওকে, ফুট পয়েন্ট, পায়ের বিন্দু। আচ্ছা, গুড। আচ্ছা, এখন চলো তাহলে একটু সামনে আগাবো, মানে আগাবো। আচ্ছা, অভিক্ষেপ মানে আমি কি বলি নাই মুখে, অভিক্ষেপ মানেই হইছে যে ছায়া, ঠিক আছে, ছায়া। আচ্ছা, কথা ভালো করে শোনো, তোমার কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমি কিন্তু জানা আছে।
ওকে, সো আমি এখানে মুখে বলে দিব, আস্তে আস্তে সবই বলে দিব। ওকে, আচ্ছা পাদবিন্দু কি? পাদবিন্দু মানে হইছে দেখো, এই যে এ বিন্দু থেকে সিডির উপর আমি যখন লম্বটা আঁকতেছি, ঠিক আছে, এই লম্বে যে শেষ যে মাথাটা আছে বা পায়ের দিকে, ঠিক আছে, এটা আমি যদি মাথা ধরি তাহলে এটা পায়ের দিকে না, সো এটাকে আমি বলতে পারি পাদবিন্দু, ঠিক আছে, বা ফুট পয়েন্ট ইংলিশে বললে ফুট পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে এখন এখানে দেখো, আচ্ছা এখন বুঝো, সেম এখন রেখাংশের লম্ব বিক্ষেপ বের করবো। দ্যাট মিনস ওরা জিজ্ঞেস করছে দেখো যে পি কিউ একটা রেখাংশ, ওকে, পি কিউ একটা রেখাংশ, আমি কি করব, এ আর বি এর উপরে তার লম্ব অভিক্ষেপ আঁকবো। সো কিভাবে আমরা আঁকতে পারি দেখো, এই রেখাংশের উপর অসংখ্য বিন্দু আছে, তাই না, অসংখ্য বিন্দু আছে, তো সবগুলা বিন্দু থেকে তো আমি লম্ব আঁকতে পারবো না। তুমি যেটা করবা দেখো, এই রেখাংশের এইটা একটা এন্ড, শেষ একটা মাথা, এটা আরেকটা মাথা, ঠিক আছে, শেষ মাথা আর কি, দুইটা প্রান্ত বিন্দু। আমরা কি করব, এই পি থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার রাখবো, এটা পি ড্যাশ, ওকে, বা পি প্রাইমও অনেক সময় বলে, যাই হোক। আবার দেখো কিউ থেকে এই এবি এর উপরে কি করবো, আরেকটা পারপেন্ডিকুলার রাখবো। আমার মনে হয় এটা স্মল পি দিতে চাইছিল আর কি, হ্যাঁ, ক্যাপিটাল পি, স্মল পি যেহেতু একটু ছোট করে দিয়ে দিই, ওকে। আর এটা ক্যাপিটাল কিউ এর কি হবে দেখো তো, এই পয়েন্টের আমি যদি লম্ব অভিক্ষেপ চিন্তা করি তাহলে কিউ। আচ্ছা এখন বুঝো, এই রেখাংশ কিন্তু এইখান থেকে এইখানে, ঠিক আছে, তাহলে এই রেখাংশের এ বি এর উপরে লম্ব অভিক্ষেপ কোনটুকু হবে, এই স্মল পি কিউ পরিমাণ। আশা করি বুঝতে পারছো, এইটুকু হবে তার কি, বলো, এইটুকু হবে তার লম্ব অভিক্ষেপ। আচ্ছা আমি তোমাদের বলছিলাম যে এটা সূর্য কল্পনা করলে ইজি হয়, যেমন দেখো সূর্য যদি আমি একদম মাথার উপরে দিয়ে দেই, তাহলে ছায়াটা একদম কাছাকাছি না, আরো অনেক উপরে আছে, ঠিক আছে, সূর্যটা, তাহলে কি হবে, একদম মাথার উপরে থাকলে ছায়াটা এমন পড়বে না, এই ছায়া হিসেবেই তুমি কল্পনা করতে পারো, তোমার জন্য ইজি হবে। বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এই যে ছায়ার কনসেপ্টটা, সূর্যের যে কনসেপ্টটা, ঠিক আছে, এটা কি মানে কেন আনছি, এটা হইছে জাস্ট জিনিসটা তুমি ফিল করতে পারানোর জন্য, ঠিক আছে, এই ফিল করানোর জন্য আমি সূর্যের কনসেপ্টটা এখানে আনছি। আচ্ছা যাই হোক, আমি লাস্ট আরেকবার একটু বলে দিই, খেয়াল করো। যেমন দেখো কোয়েশ্চনটা হয়েছে কি, যে ওয়েট একটা মিনিট, হ্যাঁ, এখানে একটা রেখা অংশ আছে, হ্যাঁ, নাম দিলাম এ বি, যাও, ওকে, আমি বলতেছি কি, যে এই যে এটা আরেকটা রেখা সি, ধর কি আছে এখানে সিডি, প্রশ্ন বুঝো, সিডি এর উপর, সিডি এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ কি হবে, লম্ব অভিক্ষেপ কি হবে, ঠিক আছে, দুঃখিত, ওয়েট সুন্দর করে লিখি, লাস্ট মোমেন্ট আমার বোর্ডটা নড়ে গেছে, খেয়াল করো, লম্ব অভিক্ষেপ কি হবে, তাই না, এটা ওরা জানতে চাইছে। সো ভাইয়া বুঝো, খেয়াল করো, আমি তোমাদের আগেও বলছিলাম যে কি করবা, দেখো এখানে তুমি একটা সূর্য, দূরে অনেক দূরে সূর্য একটা কল্পনা করবা, কাছে হইলে আবার রেগুলার ভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, যাই হোক। সো খেয়াল করো, অনেক দূরে যখন একটা সূর্য আছে, একটা লাইট সোর্স আছে, তাহলে ছায়াটা কই পড়বে, দেখো সিডির উপরে পড়বে, তাই না, আমি আবারও বলি, খেয়াল করো, তোমাকে জাস্ট দুইটা জিনিস শিওর হইতে হবে, একটা হইলো কার উপরে, আর আরেকটা হইলো কার, এই দুইটা জিনিস শিওর হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি শিওর হও যে কার উপরে ছায়াটা হবে, তাহলে তার অপোজিটে একটা সূর্য চিন্তা করো, হ্যাঁ, তাহলে ছায়াটা কই পড়বে দেখো, ছায়াটা এমন হবে না, এখানে একটা পারপেন্ডিকুলার রাখছি, এইখানে একটা পারপেন্ডিকুলার রাখছি। সো খেয়াল করো, এ ক্যাপিটাল এ এর আমি যদি এই পয়েন্টটা চিন্তা করি, এটা হলো স্মল এ, এটা হলো স্মল বি, ওকে, তাহলে আমাকে জানাও তো ভাইয়া, এখানে আনসারটা কি হবে, সবাই জানায় তো, আনসারটা কি হবে দেখো, সিডির উপর এবি রেখাংশের ছায়াটা কোনটুকু, এইটুকু, আমি একটু গাঢ় পেন দিয়া এঁকে দিচ্ছি, এই যে এইটুকু, এই স্মল এ, ধর স্মল এ আমি মোটা কালিতে কেন লিখবো, ছোট কালিতে লিখবো, এ বি। সবাই বুঝতে পারছো কিনা এখন আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও, হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা এখন কাইন্ডলি আমাকে জানাই দাও। ওকে, থ্যাংক ইউ, খুবই সিম্পল, খুবই সিম্পল এইগুলা। আচ্ছা, আমি কি বলছি, সূর্যটা তুমি অনেক দূরে চিন্তা করবে, ঠিক আছে, একদম মাথার উপরে থাকলে কি হয়,
দুপুর 12টায় যখন একদম মাথার উপরে থাকে দেখা যায় কি বলতো, একদম লম্বা হয়ে আমার কি ছায়াটা পড়বে, তাই না? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেখি এই তোমাদের ক্যালকুলেটর নিয়ে এখানে পারপেন্ডিকুলার কি লম্ব রে ভাই, লম্ব। লম্ব, তার পেন্ডিকুলার কি? আচ্ছা, আহ এটা কোন চ্যাপ্টার, কত পৃষ্ঠা, এটা কি ধরনের কথা? চ্যাপ্টার 3, পৃষ্ঠা কি আমি গুনে বসে আছি নাকি? লম্ব অভিক্ষেপ কি কাট করে একা যাবে? কি অভিক্ষেপ মানে হয়েছে ছায়া, ঠিক আছে? তারপরও দরকার হইলে বাংলা ডিকশনারি অভিধানটা খুলে বসে থাকতে পারো। আচ্ছা, ওকে, খুবই সিম্পলি কিভাবে আঁকতে হবে দেখাই দিলাম। ওকে, এখন তুমি চিন্তা করো। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি একটু সামারি করি। আসলে এতক্ষণ কি হইল, যেমন দেখো, এই যে এইখানে একটা বিন্দুর কথা যদি চিন্তা করি এ, আর আমি একটা রেখাংশের কথা চিন্তা করতেছি, ঠিক আছে? দেখো এখানে হইলো এ বি, ওকে, আর এখানে আমি যদি কার উপরে হবে, এটা হইলো সিডি রেখার উপরে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি তোমাদের প্রশ্ন করতেছি, হ্যাঁ, আমি তোমাদের প্রশ্ন করতেছি, এই সিডি রেখার উপরে এর লম্ব অভিক্ষেপটা কি হবে? ওকে, এটা কিছুই না, আমি জাস্ট জানতে চাইছি যে সূর্য যদি একদম মাথার উপরে থাকে, ওকে, একদম কই থাকে, মাথার উপরে থাকে, ওকে, কার কার মাথার উপরে, আমি যার বের করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো তো ভাইয়া, এখানে একটা বল চিন্তা করো, তাহলে তার ছায়া এই সিডির উপরে কেমন পড়বে দেখো তো, এই সিডির উপরে তার ছায়াটা কেমন পড়বে, খেয়াল করো। এই যে ছায়াটা পড়বে, আমি যদি এখান থেকে এই সিডির উপরে একটা পারপেন্ডিকুলার রাখি বা লম্ব আঁকি, আমি যদি লম্ব আঁকি, এই লম্বের শেষ মাথাটা, সো এটাকে আমি এ ড্যাশ দ্বারা কল্পনা করতে পারি, আশা করি বুঝতে পারছো। শেষ। আবার খেয়াল করো, আমি জানতে চাইছি যে সিডির উপরে এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ কি হবে? এটার কিছুই না, আমি যদি এ বি এর কে একদম অনেক দূরে, কিন্তু এই সূর্যটা, ওকে, সূর্য এখানে বসাই দেই, তাইলে এটার যে ছায়াটা হবে দেখো কেমন হবে। আমি এখানে একটা পারপেন্ডিকুলার রাখলাম, এইখানে একটা পারপেন্ডিকুলার রাখলাম, ঠিক আছে? এই পারপেন্ডিকুলার মানে বা কাইন্ড অফ বলা যায় কি, দেখো এখানে একটা পয়েন্ট পাইছি স্মল এ, এটা স্মল, এখানে একটা পয়েন্ট পাইছি স্মল বি, এই এ থেকে বি লেন্থ পর্যন্ত, আর কিছুই না। আশা করি বুঝতে পারছি। সো সিডি এর উপর, সিডি এর উপর এ বিন্দুর লম্ব অভিক্ষেপ, তাই না? লম্ব অভিক্ষেপ কত হবে? জাস্ট এ ড্যাশ, এটা একটা বিন্দুই হবে, আর কিছুই না। তুমি নরমাল একটু চিন্তা করো। আচ্ছা, আবার সিডি এর উপর কি হবে? এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ কি হবে? স্মল এ স্মল বি, জাস্ট এই লেন্থটুকু। আশা করি বুঝতে পারছো, আর কিছু না। দেখো তো ছায়াটা ছায়া হিসেবে চিন্তা করো, দেখবা যে একদম রাইট আনসারটা তোমরা পেয়ে গেছো, একটু ভিজুয়ালাইজ করতে পারছো, ঠিক আছে? ওকে, হ্যাঁ করা যাবে তো। না, তুমি লম্বই আঁকতে হবে, ঠিক আছে নিলয়? ওকে, সবাই জানাও হ্যাঁ এখন বুঝতে পারছো কিনা, পুরোটা সামারি করে দিছি। জানাও জানাও, তাড়াতাড়ি জানাও এখন ক্লিয়ার কিনা। এবং শোনো, এটা নিয়ে সামনে আমরা অনেক আলোচনা করব, পুরোটাই ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, লেগে থাকো সৎভাবে। আচ্ছা, এখন এটা একটু আনসার করো সবাই। কি বলছে? সমান্তরাল ও সমান দুটি রেখার একটির উপর আরেকটির লম্ব অভিক্ষেপ কেমন হবে? সমান্তরাল ও সমান দুটি রেখার একটির উপর আরেকটির লম্ব অভিক্ষেপ কেমন হবে? খেয়াল করো। আশা করি তোমাদের এনাফ টাইম দেয়া হয়েছে, আমি এখনই এটা অফ করে দিব, এখনই আমি এটা অফ করে দিব। আচ্ছা, এন্ড করে দিচ্ছি, শেয়ার করতেছি। ম্যাক্সিমাম মানুষ এটা আনসার করছে, 44% মানুষ এটাকে চুজ করছে। চলো দেখি ওটা রাইট আনসার। খেয়াল করো, সমান্তরাল আর কি বলছে? সমান
হ্যাঁ, সমান্তরাল আর দুইটা কি হয়েছে সমান। তাহলে একটা কাজ করি, এই যে দেখো এটাকে আমি এই তো হ্যাঁ। আচ্ছা এখন চিন্তা করো ভাইয়া, দুইটা রেখা, একটা হইল এ বি আর একটা হইল সি ডি। হ্যাঁ, আচ্ছা তুমি এখানে বলতে পারো ভাইয়া সমান মানে এটাকে তো আমি ওই পাশেও নিয়ে যাইতে পারি তাই না? তখন যদি ওই পাশে নিয়ে যায়, হ্যাঁ, চিন্তা করো তোমরা, এই একটা কোয়েশ্চেন হইতে পারে যে ভাই এটা, এই যে দেখেন এখানেও যদি থাকে রেখাটা, তাইলেও এ বি এর সমান এখনো আছে এবং সমান্তরালও আছে। ওকে, কিন্তু এমন যদি হয় তাহলে দেখো আমি তাহলে এখানে লম্ব আঁকতে পারবো না। হ্যাঁ, সিডির উপরে এই পয়েন্ট গুলার আর কোনো লম্ব থাকবে না। ঠিক আছে, সো যেহেতু ওরা লম্ব অভিক্ষেপ বানানোর মতো প্রক্রিয়া জানতে চাইছে, তাহলে অবশ্যই একটা পিঠাপিঠি থাকতে হবে। দ্যাট মিনস একদম নিচে নিচেই থাকতে হবে, একটা নিচে আরেকটা থাকতে হবে, এইভাবেই থাকতে হবে, এটাই হচ্ছে কারেক্ট ছবি। আচ্ছা এখন চিন্তা করো, আমি ধরে নিলাম এবি রেখা সিডি রেখার উপরে লম্ব অভিক্ষেপ বানাবে, বা উল্টাটাও হইতে পারে। তাহলে কি হবে দেখো তো, আমি এখানে এ থেকে, খেয়াল করো সি এর মানে এ থেকে সিডির উপর একটা লম্ব আঁকলাম, বি থেকে ডি এর উপর একটা লম্ব আঁকলাম, মোটামুটি একটা আয়তক্ষেত্র হয়ে গেছে আর কি। হ্যাঁ, আয়তক্ষেত্র হয়ে গেছে। তো আমাকে জানাও এ বি সিডি এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ কার সমান? দেখো তো কার সমান লম্ব অভিক্ষেপ? দুটি রেখার একটির উপর আরেকটির লম্ব অভিক্ষেপ কি বলতো? রেখা দুইটির সমান না? সমান্তরাল ও সমান দুইটি রেখার একটির উপর আরেকটির লম্ব অভিক্ষেপ কি হবে? দেখো তো আমাকে জানাও। এক হইল সমান, এক হইল প্রথমটার বড়, এটা হবে না। রেখা দুইটির দৈর্ঘ্যের সমান। ওকে, তো এখন আমাকে বলো এই দুইটার মধ্যে এ আর সি দুইটা কারেক্ট শোনায় তাই না? এখন আমাকে জানাও কোনটা মোর কারেক্ট। এ বি হবে না, নিচেরটাও হবে না, এ বি দুইটাই, এটা তো হবেই না। ওকে, আমাকে জানাও তো ভাইয়া, জানাও তাড়াতাড়ি জানাও। সি। ওকে ভাইয়া, যদি মনে হয় যে না এটাও খানিকটা আমার রাইট হইতে পারে, তাহলে চিন্তা করবা যে দুইটার মধ্যে কোনটা মোর কারেক্ট, এই ধরনের সিচুয়েশন তোমাদের ফেলতে পারে। যাই হোক, এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। আসলে এইখান থেকে এই কোয়েশনটার থেকে আসলে এই প্রসেসটা অনেক সময় দেখা যায় কি যে চারটা অপশনের মধ্যে দুইটা মোটামুটি মিলে যায় হয়, কিন্তু কোনটা কি হবে, যেহেতু চারটা একটাই আমি দাগাইতে পারবো, একটাই চুজ করতে পারবো, তাহলে আমার এখানে কি করতে হবে যে দুইটার মধ্যে থেকে বেস্ট আনসারটা চুজ করতে হবে, এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন তাহলে দেখো, এই তোমরা পিথাগোরাসের বাবাগোরাসের সূত্র দেখছো তো নাকি? বাবাগোরাসের সূত্র, এই সালমা আমি তো বলছি রে ভাই, বাবাগোরাসের সূত্র তোমরা ক্লাস 8 এ পড়ো নাই? কি বলে? আচ্ছা, বাবাগোরাস এই যে পিথাগোরাসের উপপাদ্য, হ্যাঁ, কি বলছো দেখো, একটা সমকোণী ত্রিভুজ which is a সি বি বা এ বি সি, এই ট্রায়াঙ্গেলে খেয়াল করো, ওয়েট এটা আমি আসলে পয়েন্টগুলো ঠিক হয় নাই, এ এটা হইলো বি আর এটা হইলো সি। হ্যাঁ, এই সি পয়েন্টটা হইলো আমার সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এখন বুঝো, যদি আমার এ বি সি ট্রায়াঙ্গেলে, ইন ট্রায়াঙ্গেল এ বি সি কি হয়েছে, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কি হবে? যদি হয় তাহলে দেখো 90 ডিগ্রির অপোজিট যে বাহু which is AB, ওকে, 90 ডিগ্রির বিপরীত বাহু হইছে AB, এটার উপর এটার দৈর্ঘ্যের কি করছে আমরা বর্গ করছি, ইকুয়াল টু কি হবে, বাকি দুইটা বাহু which is BC আর AC এর উপর আমি যদি বর্গ করি, তাইলে তার ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কি না? এটা ক্লাস 8 এ অনেক ভাবে প্রমাণ দেয়া আছে, জানাও। ওকে, সো হ্যাঁ, এটা আপাতত এটা মনে রাখো, এটা আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা এখন ভাইয়া, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কি বলছে খেয়াল করো। আগেরটা পিথাগোরাসের উপপাদ্য বলছে যে ট্রায়াঙ্গেলে আমার যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাইলে কি হবে, বাহুর সম্পর্ক এমন হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, ও বলছে যে ট্রায়াঙ্গেল এ বি সি এ যদি এমন হয় এ বি স্কয়ার ইকুয়াল টু বি সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, দেখো যদি এমন হয় তাহলে কি পাওয়া যাবে, এই যে এ বি বাহুটা আছে না, তার বিপরীত যে কোণ
এবি বাহুর যে বিপরীত কোণ which is অ্যাঙ্গেল সি, এইটা আমার 90 ডিগ্রি হবে। ওকে, এইটা আমার 90 ডিগ্রি হবে। সিম্পল। হ্যাঁ, সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এটা একটু মনে রাখতে হবে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা। ওকে, জানাও, তাড়াতাড়ি জানাও সবাই এটা বুঝতে পেরেছো কিনা, কাইন্ডলি আমাকে জানায় না। আরেকবার কি বলবো মিয়া, এখানে তো আমি প্রমাণ দেখাইতেছি না, এটা ক্লাস 8 তোমরা প্রমাণটা দেখে আসছো। হ্যাঁ, তারপর আমি লাস্ট আরেকবার একটু বলে দিই। একটা ট্রায়াঙ্গেলে দেখো, এবিসি ট্রায়াঙ্গেলে সি হইলো আমার কি 90 ডিগ্রি। ওকে, বা এসিবি হইলো আমার 90 ডিগ্রি। তাহলে দেখো কোন সি এর বিপরীত যে বাহু এবি, এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র কিভাবে পাওয়া যায়? দেখো, বর্গক্ষেত্রে একটা বাহু জানা থাকলে তার স্কয়ার করলে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যায়। এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে, বাকি যে দুইটা বাহু আছে বিসি আর এসি, তাদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। সিম্পল, সেটা মনে রাখবা। এখন তোমরা এটা একটু দেখো, এটা একটু চিন্তা করো, 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের। হ্যাঁ, 1 মিনিট সময় দিচ্ছি। এটা শেয়ার করতেছি, প্রায় এ আর সি তে ম্যাক্সিমাম মানুষ ভোট করছে, চলো দেখি। হ্যাঁ, তোমরা জাস্ট এই ছবির দিকে একটু তাকাও, এই ছবির দিকে একটু তাকাও। দেখো, এখানে একটা বৃত্ত আছে। হ্যাঁ, আমি ধরে নিলাম এই বৃত্তের ব্যাস হয়েছে কত, 5 সেন্টিমিটার। কত? এই যে এ আর এটা হইলো বি, এ বি হইছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন দেখো, খেয়াল করো, এ বি যদি 5 সেন্টিমিটার হয়, আমাকে বলো তো ভাইয়া, এটা কিন্তু ব্যাস। হ্যাঁ, দেখো তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কি জানা আছে তোমাদের? বলো, এই অ্যাঙ্গেলটা এটা কত হবে আমাকে জানাও। ধরলাম এটা সি, এই সি অ্যাঙ্গেলটা কত হবে? এবি যদি ব্যাস হয়, তাহলে সি অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। ওকে, 90 ডিগ্রি হবে। এটাকে নাম দিলাম C1, কারণ আমি আরো অনেকগুলো আঁকবো। খেয়াল করো, আমাকে জানাও এইটা কত হবে। দেখো তো, এটা কত হবে, দেখেও আসলে বোঝা যায় কত হবে। এই C2 মানে এ, C2 বি, আমাকে বলো C2 এই যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে জানাও। একজন বলতেছে 180, মাথা ঠিক আছে? মানে ফাইজলামের একটা লিমিট আছে, নামটা নোট করে রাখতে হবে। আমার মনে হয় ক্লাস 5 এর বাচ্চারা এখানে ভর্তি হয়ে গেছে মাঝে মাঝে। 60, এটা কি 60 মনে হয়? তারপরে আরো বাকি, খেয়াল করো, দেখো এটা কি হবে, এটা কতটুকু হবে, এটা হইছে C3। ঠিক আছে, এটা হইলো কত, এটাও 90 ডিগ্রি। এই প্রত্যেকটা এখানে 90 ডিগ্রি। দেখি আমি তোমাদের একটু ম্যাপে দেখাইতে পারি কিনা। ওয়েট, আমি এখানে তোমাদের ম্যাপে দেখাইতে পারি কিনা, একটু ওয়েট করো। দেখো, আহ কোনটা মাপবো প্রথম, এটা তো C1 টা বুঝাই যায়, এই C3 ও বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। জাস্ট C2 টা একটু মেপে দেই, দেখি মাপতে পারি কিনা এখানে। হ্যাঁ, C2 টা একটু আমি মেপে দেই, চলো খেয়াল করো। হ্যাঁ, এই আমাকে বলো এখন কত হয়েছে। ওয়েট, আমার 0 ডিগ্রি কই? হ্যাঁ, এই যে এটা হলো আমার 0 ডিগ্রি, এটা হলো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 ডিগ্রি হয়েছে আমাকে জানো। 90 ডিগ্রি একদম দেখাই দিছি, তারপরে একটাই বলেন না। ওরে পাইলে। আচ্ছা, কি হয়েছে 90 ডিগ্রি, দ্যাট মিনস আমি এখানে বুঝাইতে চাচ্ছি, খেয়াল করো। আমি জানি না তোমরা এই পোর্শনটুকু পড়ছো কিনা, এটা পাইছো কিনা। দেখো, খেয়াল করো, আহ এই যে এটা হয়েছে কি, এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল C1, অ্যাঙ্গেল C2, অ্যাঙ্গেল C3। ওকে, এগুলারে বলে অর্ধবৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ এগুলা কেমন, এই জিনিসগুলো নিয়ে সামনে তোমাদের আলোচনা আছে, অনেকেই হয়তো পাইছো সাধারণ গণিতে, এগুলা পাওয়ার কথা। যদি না পেয়ে থাকো কোনো সমস্যা নাই, আমরা পড়াবো সামনে। বাট আমি তোমাদের মেজার করে দিচ্ছি। দেখো, ধরে নাও এটা হইলো 5 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো, আমার এটা যদি ব্যাস হয়, এবি যদি ব্যাস হয়, দেন আমি C1 এখানে একটা পয়েন্ট নেই, বা এখানে একটা পয়েন্ট নেই, বা যে কোনো জায়গায় পয়েন্ট নেই, প্রত্যেকটা পয়েন্ট কি হবে, প্রত্যেকটা পয়েন্টে একটা সমকোণ, একটা সমকোণ তৈরি হবে। তাহলে এখন তুমি আমাকে জানাও, এই 5 সেন্টিমিটার অতিভুজ নিয়ে আমি কতগুলা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো, আমাকে সবাই জানাও। লাভিব একজন জিজ্ঞেস করছে কেন 90। আস্তে আস্তে আমরা আমি মনে হয় এটা তোমরা অনেকেই
এই বৃত্তস্থ কোণের কনসেপ্টটা এখনো ক্লিয়ার না, তোমরা সাধারণ গণিত এগুলো পড়বা, বাট আমি জাস্ট তোমাদের একটা প্র্যাকটিক্যালি দেখাইছি আর কি কতগুলো সম্ভব। আমার কথাগুলো জাস্ট শোনো, আর সবকিছু ধাপে ধাপে আসবে। ওকে, খেয়াল করো এখানে যে আমি যতগুলো এখানে কি করি, অসংখ্য ট্রায়াঙ্গেল এখানে আঁকা যাবে। যেমন আমি পয়েন্টটা নিতে পারি, যেমন এটাকে নাম দিলাম C4। দেখো আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, ওকে, এইখানে এটাকে কানেক্ট করে দিচ্ছি, এই যে এইটুক লাস্ট। এটা একটু ম্যাপে দিই তোমাদের, যাও এটা যে কানেক্ট করলাম এটা 90 ডিগ্রি হয় নাকি অন্য কিছু হয়, চলো একটু ম্যাপে দিই। কাছাকাছি হইলেও তো চলে, তাই না? বুঝাই যাচ্ছে। দাঁড়াও এটা একটু ম্যাপে দিই। আহ, হ্যাঁ, এই তো খেয়াল করো, দেখো আমাকে বলো হয় কিনা। একদম একদম যদি সুন্দর করে আঁকতে পারতাম, ওয়েট, লাইনটা একদম ইকুয়াল হয় নাই। হ্যাঁ এখন বলো, এখন দেখো, এই যে C4 জানতে চাচ্ছি, লাইনটা হইলো এইখানে, এটা 0 ডিগ্রি, আর এটা দেখো তো একদম 90 ডিগ্রি মিলে গেছে। তো আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম, তুমি খেয়াল করো এবি যদি আমার ব্যাস হয়, 5 সেন্টিমিটার ব্যাস আঁকাই যায়, তাই না? এটা কোনো আহামরি ব্যাপারই না, তাই না? ব্যাস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকা খুবই ইজি। 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকা খুবই ইজি। তুমি একে এই ধরনের অসংখ্য ত্রিভুজ বানাবা এবং চেক করবা যে ওই পয়েন্ট গুলা সমকোণ হয় কিনা চাঁদা দিয়া। ঠিক আছে, চাঁদা দিয়া তুমি চেক করবা, তাইলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। জানাও ভাইয়া, তাহলে কতগুলো হবে? অসংখ্য অসংখ্য সমকোণী ত্রিভুজ এখানে আঁকা যাবে। সবাই জানাও ক্লিয়ার কিনা এখন? ঠিক আছে, অসংখ্য বৃত্ত না দিয়া অঙ্কন করলে কি, বৃত্ত না দিয়া অঙ্কন করলে কি, বৃত্ত দিয়েই তো হইতেছে, আর কি আঁকলাম হইতো। বৃত্তচাপ থেকে এ বি কানেক্ট করলে কি সমকোণ? হ্যাঁ, বৃত্তচাপ থেকে, হ্যাঁ, তুমি এই যে খেয়াল করো, এইখানের উপরস্থ যে কোনো একটা বিন্দু অথবা এই দিক থেকেও যে কোনো একটা বিন্দু নাও, যেমন এখান থেকে একটা বিন্দু নিতে পারো, নিজে করবা। হ্যাঁ, আমি তো সবগুলো এখানে চেক করাই দিয়েছি। দেখো এইটা কানেক্ট করলাম, ওইটা কানেক্ট করলাম, ঠিক আছে? তাহলে দেখো তো এটা এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এবং এটা আস্তে আস্তে তোমরা পড়বা যে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এটা একটা নাম আছে, স্পেশাল একটা নাম আছে, এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। এটা তোমাদের পড়ানো হবে সাধারণ গণিতে। এটা কত? 90 ডিগ্রি হয়। হ্যাঁ, আস্তে আস্তে জানবা। তো এই টার্ম গুলো তুমি এখন অ্যাভয়েড করো, যেহেতু তোমরা ওইটা অনেকেই পড়ো নাই ওই জায়গাটুকু। ওকে, এটা বিশাল আলোচনা, অনেক সুন্দর একটা জিনিস, আমরা আস্তে আস্তে দেখবো, বাট আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাইছি যে আসলেই কতগুলা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, অসংখ্য সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। ওকে ভাইয়া, সবাই হ্যাপি কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। ওকে, আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাইছি তোমাদের, জানাও সবাই হ্যাপি কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। হ্যাঁ, সবাই হ্যাপি কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। ওকে, তাহলে চলো একটু সামনে আগাবো। দেখো, আচ্ছা তোমরা অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে কোনো কোয়েশ্চন করবা না, কারণ আমি তো বললাম এটা তোমরা সাধারণ গণিতে দেখবা, ঠিক আছে, পড়বা, টেনশন নিও না। আমি এখানে যেটা এই কোয়েশ্চনের আনসার দিছি এটা প্র্যাকটিক্যালি দিছি। ওকে, একদম করে দেখাইছি, সো আস্তে আস্তে জানতে পারবা, ঠিক আছে? আর যদি আমার দেখানোর হইতো তাহলে আমি এখানে স্লাইডে দেখাই ফেলতাম। আর তোমরা মাঝে মাঝে এই যে কিউএন্ডে তে কিছু কোয়েশ্চেন করো, আগে চিন্তা করো ভাই কিউএন্ডে তে তুমি এখানে বড় বড় কোয়েশ্চেন গুলা তোমাকে ভিজুয়ালাইজ করানো টাফ, লিখে বই তো আছে, তাহলে তো বই পড়লেই হইতো, তাই না? সো কি কোয়েশ্চেন করতেছো এটা একটু বুঝে কোয়েশ্চেন করবা। আর তোমরা চ্যাট বক্সে দেখছি বা কিউএন্ডে তে অনেক বেশি অ্যাক্টিভ, কুশল বিনিময়ের মধ্যে প্রায় 80%। ওকে, যাই হোক, সময়টা নষ্ট করিও না, কথাগুলো ভালো করে শোনো, মনোযোগ দাও এখানে। আচ্ছা, এখানে দেখো উপপাদ্য 3 নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, উপপাদ্য 3 নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা স্থলকোণ ত্রিভুজের স্থলকোণ আছে এখানে, হ্যাঁ, স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। বিশাল বড়, টেনশন নিও না, এটা বিস্তারিত আমি বলবো। হ্যাঁ, তো চলো আমরা একটা ছবি দেখার এখানে একটু চেষ্টা করি। খেয়াল করো, এইখানে ওয়েট,
আমরা একটা ছবি দেখার চেষ্টা করি এখানে। হ্যাঁ, আচ্ছা, দুইটা স্লাইড সেম হয়ে গেছে ভাইয়া, এটা আমি ডিলিট করে দিই তাহলে। ওয়েট, আর দুইটা স্লাইড, ছবিটা দরকার, এটা দরকার নাই। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো এখানে, দেখো, বুঝো ওরা কি বলছে এখানে। আমরা লাইন বাই লাইন এখানে ডিকোড করব। প্রথমত বলছে এটা স্থূলকোণী ত্রিভুজ। ওকে, কি বলছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে জানাও তো ভাইয়া, একটা স্থূলকোণ কোন ধরনের ত্রিভুজের মধ্যে থাকতে পারে? একটা স্থূলকোণ, একটা কোণ যদি স্থূলকোণ হইতে হয়, স্থূলকোণের ব্যাপারটা একটু বলি। স্থূলকোণ কি হবে? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। ওকে, সমকোণী ত্রিভুজের মধ্যে স্থূলকোণ থাকে? হায় রে হায়। খেয়াল করো, দেখো, এই যে এ সি বি, তো একটা স্থূলকোণী ত্রিভুজ আমি এখানে একদম ডিকোড করে দিচ্ছি। অ্যাঙ্গেল কত? এ সি বি। ওকে, এসিবি ত্রিভুজে, অ্যাঙ্গেল এসিবি ত্রিভুজে স্থূলকোণটা কোনটা? অ্যাঙ্গেল, দেখো, এই যে ট্রায়াঙ্গেল এসিবি তে, ট্রায়াঙ্গেল এসিবি তে অ্যাঙ্গেল এসিবি হইলো একটা স্থূলকোণ। আশা করি বুঝতে পারছো, একদম নিচে নিচে লিখে দিচ্ছি। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। স্থূলকোণ যদি আমার এসিবি হয়, এই কোণটা যদি আমার স্থূলকোণ হয়, তাহলে তার বিপরীত বাহু কোনটা হবে বলতো? বিপরীত বাহু হবে এ বি। ওকে, আচ্ছা, তাহলে এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র বলা মানেই কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাওয়া। ঠিক আছে, কত হবে? এ বি স্কয়ার হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ওই কোণের সন্নিহিত অপর বা অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। চলো এখন এই লাইনটা ডিকোড করি। দেখো, ওই কোণের সন্নিহিত, সন্নিহিত মানে হলো পাশাপাশি অবস্থিত, খাঁটি বাংলায় বললে। ওকে, তো এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, এই কোণের সন্নিহিত মানে পাশাপাশি। সো এই কোণ কোন দুইটা বাহু নিয়ে তৈরি বলতো? বিসি আর এসি। এই দুইটার অঙ্কিত, মানে এই দুইটার উপর আমি যদি বর্গক্ষেত্র আঁকি, তাদের ক্ষেত্রফল কত হবে? একটা হইলো এসি স্কয়ার, আরেকটা হইলো বি সি স্কয়ার। শেষ, বিসি স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে কি চাইছে দেখি, ওই দুই বাহুর যে কোনো একটি, খেয়াল করো, ওই দুই বাহুর যে কোনো একটি, ওকে, যে কোনো একটি, খেয়াল করো, কোন দুই বাহু বলতো ভাইয়া? এই যে কোন এসিবি এর সন্নিহিত যে দুইটা বাহু ছিল, একটা হলো এসি আর একটা হলো বিসি, এই দুইটার যে কোনো একটা, হ্যাঁ, এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। আচ্ছা বুঝো, হ্যাঁ, যে কোনো একটা ধরতে হবে, আমি যে কোনো একটা ধরতে পারি, বাট আমাদের যে কোনো একটা, মানে আমি এখানে বিসি কে প্রথম একটা বাহু ধরবো, হ্যাঁ, ওকে, দুই বাহুর যে কোনো একটি আমি ধরলাম, ওই একটা হলো বিসি, এবং এই বিসি এর উপর, তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। ওকে, বিসি এর উপর, এই বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপটা কেমন হবে? দেখো, বিসি এর উপর, তাকাও ভাইয়া, এই যে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ। সো ভাইয়া, বিসি তো এইখান পর্যন্ত, তাই না? আচ্ছা, বিসি যদি আমি রেখা চিন্তা করি, দেখো তো ভাইয়া, বিসি কে যদি আমি রেখা চিন্তা করি, ওকে, কারণ তুমি বুঝতেছো বিসি তো এইখানে আর এসি হলো এইখানে, লম্ব যদি আঁকি তাহলে বিসি কে তো টাচ করবে না। সো এই ক্ষেত্রে দেখো আমরা কি করছি, বিসি এটা কোনো না কোনো রেখার তো অংশ, ঠিক আছে, সো এটাকে একটু বর্ধিত করে দিলাম, এই রেখাংশকে এইদিকে একটু বাড়াই ফেলছি। ওকে, সো এখন আমাকে বলো, এই যে বিসি রেখা বা বিসি এর বর্ধিতাংশের উপরে এই যে এসি যে রেখাটা আছে, এটার লম্ব অভিক্ষেপ কতটুকু হবে? এটা একটু আমাকে জানাও তো ভাই। লম্ব অভিক্ষেপ কি হবে জানাও। আমি একটু তোমাদের ছবিটা এঁকে দিই, হ্যাঁ, একটু আলাদা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হইলো আমার এসি, কই গেল, এইটুক হইলো আমার এসি, আর এটা হইলো আমার বিসি। শেষ। ওকে, তো ওরা চাইছে কি যে বিসি এর উপর, এখন বিসি তো হয় না, তাই না? বিসি তো এটা খুবই ছোট, তাহলে যেহেতু বলছে যে করছে লম্ব অভিক্ষেপ হয়েছে, তাহলে আমি করলাম কি, এটাকে দেখো তো, এটাকে আমি একটু বাড়াই দিলাম, বাড়ে না কেন? এটা তো বাড়ার কথা। ও আচ্ছা, এটা ওইদিকে বাড়ে, তাই না? আচ্ছা, আমি এটাকে তাহলে এইদিকে টেনে নিই। এই তো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন তোমরা চিন্তা করো, এই যে বিসি বা বিসি এর বর্ধিতাংশ, ওকে, এটার উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? আমি যদি এখানে একটা লম্ব আঁকি, দেখো,
সি থেকে তো আর লম্ব আঁকা যাচ্ছে না, বুঝো। সি থেকে সি থেকে এই রেখার উপরে তো আর লম্ব আঁকতে পারতেছি না, এই বিন্দুটাই হবে, তাই না? তাহলে কি করব, ওই মাথা থেকে একটা লম্ব আঁকবো, শেষ। এই মাথা থেকে আমি একটা লম্ব এঁকে দিব। তো কত হবে, এটার নাম দিলাম হলো ডি, ওরা যেটা দিচ্ছে আর কি। এখন আমাকে বলো হ্যাঁ, তুমি সিম্পলি চিন্তা করো, এই এই নিচেরটা হইছে কি, যার উপরে ছায়াটা পড়বে, বা বিসি রেখা বলতে পারো, বা বিসি রেখার বর্তাংশ বলতে পারো। ওকে, আর কার ছায়া আমি আঁকতে বলছি, এসি এর। ঠিক আছে, কার ছায়া আমি আঁকতে বলছি, এসি এর। তো আমি একটু লিখে দিচ্ছি, এই জিনিসটা ভালো করে দেখো। বিসি এর বর্ধিতাংশের উপর, বিসি এর বর্ধিতাংশের উপর কি হয়েছে, এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ। তোমরা আমাকে জানাও তো ভাইয়া, লম্ব অভিক্ষেপ আর কিছুই না, লম্ব ভাবে পড়ন্ত ছায়া। ওকে, বিসি এর উপর এসি এর লম্ব ভাবে পড়ন্ত ছায়া কোনটা হইতে পারে, এখন তোমরা চিন্তা করে আমাকে জানাও। এই তো, এখন সবাই ঠিক আনসার দিচ্ছ। কত হবে, সিডি হবে। তুমি একজন বলতেছে এডি, কি চিন্তা করে বলছো আমাকে বলো তো। সবাই বলছো সিডি, বাট একজন আমি দেখতে পাইলাম যে এডি লিখছে। হ্যাঁ, আগের পোর্শন হয় তুমি দেখো নাই, দরকার হলে রেকর্ডিংটা দেখবে, আগে বিস্তারিত আলোচনা করছি। এইটুক হইছে, তুমি নিজেই চিন্তা করো না, সূর্য যদি মাথার উপরে এইখানে দিয়া দেয়, ঠিক আছে, তাহলে ছায়াটা কই পড়বে এসির ক্ষেত্রে, এই সিডি টুকু না ছায়া হবে না? এটাই তো, কত হবে, সিডি হবে। যাই হোক, এই যে সিডি। আচ্ছা, এখন কথা আছে, শোনো, বুঝো। বিশেষ নির্বাচন, এটা তোমরা সুন্দর করে লিখবা, বা বইয়ের মধ্যে বিস্তারিত দেয়া আছে দেখবা। ওকে, অলরেডি আমরা যে কথাগুলো বলছি এটাই তুমি লিখে দিলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে। হ্যাঁ, আসলে এখানে প্রমাণ করতে কি চাইছে এটা একটু লিখে দিই। প্রমাণ করতে হবে যে, দেখো কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, খেয়াল করো লাস্টের একটা লাইনটা একটু দেখি, ওই দুই বাহুর যে কোনো একটা, উইচ ইজ বিসি, এবং বিসি এর উপরে, বিসি এর উপরে অপর যে বাহু, কোনটা, অপর বাহু হচ্ছে এসি, এসি এর লম্ব অভিক্ষেপ কোনটুকু, সিডি, তাই না? এই যে সিডি অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। ভাই, তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বুঝো, বুঝো, বিসি আছে, সিডি আছে, এটা নিয়ে যদি আমি আয়তক্ষেত্র বানাই, এই যে দেখো, এটা হলো বিসি, ধরে নিলাম বিসি হইলো এ সেন্টিমিটার, ওকে, আর সিডি হইলো বি সেন্টিমিটার। তাহলে এইগুলো নিয়ে যদি আমি একটা আয়তক্ষেত্র তৈরি করি, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে দেখো তো। এটার ক্ষেত্রফল এইটুক হইলো বিসি, আমি ধরে নিলাম এটা হইলো আমি প্রস্থ বানাইছি, আর বি সেন্টিমিটার দিয়ে আমি দৈর্ঘ্য বানাইছি, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হবে, এটা হবে এ ইন্টু বি। এ কি ছিল, এ ছিল বিসি, বি কি ছিল, বি ছিল সিডি। আশা করি বুঝতে পারছো। তাইলে তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বিসি ইন্টু সিডি হবে। ওকে, বিসি এর সিডি কে গুণ করে যা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কথাগুলো বুঝো, এই জিনিসগুলো অনেক কিছু তোমাদের জন্য নতুন। তো আমি যা বলতেছি এটা একটু মানার চেষ্টা করো। আচ্ছা, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তো যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে কি করব, এই যে 2 গুণ করে দিলাম। যাই হোক ভাইয়া, প্রত্যেকটা জিনিস আমি এখানে বের করে দিচ্ছি, এটা বড় এবং কিছুটা হলেও ক্রিটিক্যাল। আমি পুরোটা আরেকবার একটু বলি, লাস্টের বার শুনো। হ্যাঁ, যে ট্রায়াঙ্গেল এবিসি এর এ সি বি বা এ বি সি ত্রিভুজে এ সি বি, এটা হলো একটা স্থূলকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন দেখো, এই যে স্থূলকোণ, এটার যে বিপরীত বাহু, বিপরীত বাহু হইছে এবি, এই যে এটা, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার সমান বলতো। দেখো, এই যে, এই যে আমার স্থূলকোণ আছে না, এটার যে সন্নিহিত বাহু আছে, একটা হইলো বিসি আর একটা হইলো এসি, একটা হইলো এসি আর আরেকটা হইলো বিসি, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ঠিক আছে, এই যে দেখো, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং কি বলছে, ওই দুই বাহুর যে কোনো একটা, ওই দুই বাহুর যে কোনো একটা আমি ধরে নিলাম বিসি, তুমি চাইলে এসিও ধরতে পারো, তাহলে ছবিটা বিদঘুটে হয়ে যাবে, তোমার ইচ্ছা, তুমি নিজে নিজ দায়িত্বে বাসায় করে ফেলবা। ওকে, সো দেখো, ওই দুই বাহুর যে কোনো একটি, মানে বিসি এবং বিসির উপর এই যে এসি আছে না, এটা লম্ব অভিক্ষেপ, কত হবে দেখো তো, সিডি। ওকে, এটা কেন গুণ করছি, ওরা বলছে
অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, এটাই কি আয়তক্ষেত্র বুঝাইতেছে, ঠিক আছে, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বুঝাইতেছে বলা উচিত। ক্ষেত্রফলে দ্বিগুণ করলাম, দ্বিগুণের সমষ্টির সমান, এই কারণে এখানে প্লাস, ওইখানেও প্লাস। সবাই বুঝতে পারছো কি না এটা বারবার পড়বা, দরকার হইলে আমার রেকর্ডিংটা 1000 বার দেখবা, সবাই জানাও। এটা আসলে অনেক বিশাল এবং অনেক কথা এখানে আছে, প্রত্যেকটা জিনিস কি কেন কিভাবে আমি বলে দিছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখন এসি হইলে কেমন হইতে নিজ দায়িত্বে তুমি আঁকবা, সেম জিনিস, এটা যদি বুঝতে পারো তাহলে ওইটাও বুঝতে পারবা, ঠিক আছে। আর চেষ্টা করবা সবসময়, চেষ্টা করবা সবসময় যে ছবিটা যাতে নিট এন্ড ক্লিন হয়, ঠিক আছে, অ্যাটলিস্ট নিজের কাছে নিট এন্ড ক্লিন হয়। ছবি যদি উল্টাপাল্টা হয়, ছবি যদি ধরতে না পারো, তাহলে কিন্তু আর ম্যাথ করতে পারবে না। যাই হোক, আমি লাস্টের বারের মতো একটু বলে ফেলি, খেয়াল করো। এ সি বি ট্রায়াঙ্গেলে, এটা আসলে যেন তেন ট্রায়াঙ্গেল না, এটা একটা ষোলকোণী ত্রিভুজ। ওকে, আশা করি তোমরা এটা জানো যে যে ত্রিভুজের মধ্যে একটা কোণ স্থূলকোণ, তাকেই স্থূলকোণী ত্রিভুজ বলে। ওকে, আচ্ছা, তো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু which is AB, এটার উপরে আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এটা কার সমান হবে? এই স্থূলকোণের পাশের যে দুইটা বাহু আছে, একটা হলো AC আর একটা হলো BC, তাদের উপর আমি যে বর্গক্ষেত্র আঁকবো, ওকে, তাদের সমষ্টি প্লাস এই দুইটার যে কোনো একটা, আমি নিলাম BC, হ্যাঁ, এবং BC এর উপরে অপর যে বাহুটা আছে AC, এটা লম্ব অভিক্ষেপ, হ্যাঁ, অভিক্ষেপ নিয়া আমি যে আয়তক্ষেত্র তৈরি করব তার দ্বিগুণের সমষ্টির সমান হবে। ওকে, সো আলটিমেটলি এটাই দাঁড়ায়। সো কাইন্ডলি তোমরা এই কথাটা বারবার রিপ্লে করবা যদি কোনো জায়গায় সমস্যা থাকে, থাকার কথা না। ওকে, প্রথমে আমি এখানে লাইনটা ডিকোড করছি, এরপরে ছবির সাথে দেখাইছি, দেন আরো একবার বলছি, এখন আমরা জাস্ট দুরুম দুরুম করে প্রমাণ করবো, দেখবে প্রমাণ অনেক ইজি, প্রমাণ অনেক ইজি, ঠিক আছে, প্রমাণটা দেখবে যে অনেক ইজিলি হয়ে যাচ্ছে। আমি আর কিছু না, এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। আচ্ছা দেখো ভাই, তাকাও, স্টেপ 1 একদম স্টেপ ওয়াইজ করতেছি, বুঝো। প্রথমত আমি এখানে পিথাগোরাসের বাবাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব, হ্যাঁ। স্টেপ 1 এ কি বলছে? ট্রায়াঙ্গেল এ বি ডি এ, এই যে ট্রায়াঙ্গেল এ বি ডি এ, খেয়াল করো, এ ডি বি হইল 90 ডিগ্রি। যদি এ ডি বি মানে দ্যাট ইজ এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই যে দেখো এ বি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এ বি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার হবে। আচ্ছা চিন্তা করো, এই যে বিডি, এটা কি কি দ্বারা তৈরি? বিডি হইছে বিসি প্লাস সিডি, নিজ দায়িত্বে দেখো তো, বিসি প্লাস সিডি, তাই না? আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র খেয়াল করো, এটা হইলো এ স্কয়ার, আশা করি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা জানা আছে, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা হ্যাঁ, দেখো সবই কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, মোটামুটি সবই কিন্তু এই জায়গায় হয়ে গেছে। এখন আমরা দেখবো, আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি, হ্যাঁ। দেখো এবি স্কয়ার, এই যে এবি স্কয়ার এখানে আছে পাইছি, এই যে বিসি স্কয়ার আছে, বিসি স্কয়ারও পাইছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে 2bc ইনটু সিডি আছে, এখানেও 2bc ইনটু সিডি আমি পাইছি, ঠিক আছে। বাট বাকি দুইটা আসলে ছিল না, কি ছিল? এসি স্কয়ার। দেখো তো ভাইয়া, আমি কি লিখতে পারি? পাঠাও, এই যে এবি স্কয়ার লিখলাম, দেখো এই যে বিসি স্কয়ার তো আছেই, প্লাস 2bc ইনটু সিডি তো আছেই। খেয়াল করো এডি স্কয়ার, এই যে দেখো এডি স্কয়ার আর সিডি স্কয়ার মিলে কি হয়? এডি স্কয়ার আর সিডি স্কয়ার মিলে আমি লিখতে পারি না? আমি এটা একটু এখানে একটু দেখাই কোত্থেকে আসছে যাতে তোমরা বুঝতে পারো। কি হবে দেখো তো, এডি স্কয়ার আর সিডি স্কয়ার মিলে এই এসিডিও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে কি হবে, এই জায়গায় এসি স্কয়ার হয়ে যাবে, একদম কালারফুল ওয়েতে দেখাইছি, ঠিক আছে, ডিস্টিংগুইশ করতে পারবা। সো কারণটা লিখে দিবা, যেহেতু যেহেতু ট্রায়াঙ্গেল এসিডি কি সমকোণী, সমকোণী ত্রিভুজ, শেষ, এতটুকু লিখলেই হয়ে যাবে। ওকে ভাইয়া, শেষ, আমার প্রমাণ হয়ে গেছে কিন্তু, প্রুভড। জাস্ট আমি লাইনটা, আমার লাইনটা বুঝাইতে মনে হয় 10 মিনিট লাগছে, আর এই প্রমাণটা দেখাইতে আমার 1 মিনিট লাগছে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো কিনা জানাও, তাড়াতাড়ি জানাও। কিভাবে ধরা হচ্ছে ভাই? একটা আয়তক্ষেত্র বানাইতে বলছে, ভাই যে কোনো একটাকে দৈর্ঘ্যের প্রস্থ ধরো, একই তো হবে, ঠিক আছে। একে তুমি ওইভাবে ধরো, বি কে ওইভাবে ধরো, একই তো কথা। সাধারণত আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা কি ছোট, আমি আদতে জানি না কোনটা ছোট কোনটা বড়, যে কোনো একটা কন্ডিশন দেখো তো ভাইয়া, ক্ষেত্রফল কিন্তু আলটিমেটলি তাদের গুণফলই হবে, ঠিক আছে। আমি জাস্ট একটা সিনারিও দেখাইছি, তুমি কি মানে প্রশ্ন করার ক্ষেত্রে শুধু চিন্তা করো না, আমি কি সবগুলো ছবি এখানে এঁকে দিতে পারবো? যত ধরনের আয়তক্ষেত্র সব কম্বিনেশন কি এখানে আঁকা সম্ভব? প্রশ্ন যে করছো ভাই,
হ্যাঁ, যাই হোক, সো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ইজিও ছিল। জাস্ট ঝামেলাটা হয়েছে এই বড় লাইনগুলো একটু মনে রাখা, ঠিক আছে? প্র্যাকটিস করবো তাহলেই হয়ে যাবে, প্রমাণটা অনেক ইজি। আশা করি সবাই হ্যাপি। ওকে, তাহলে চলো একটু সামনে আগাই আমরা। দেখো, এখন আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হয় এটা একটু দেখবো। হ্যাঁ, বুঝো, যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজ, ঠিক আছে? কারণ আমরা জানি স্থূলকোণ, মানে স্থূলকোণই, খেয়াল করো, এই যে স্থূলকোণ শুধুমাত্র স্থূলকোণী ত্রিভুজেই পাওয়া যায়। ওকে, স্থূলকোণ শুধুমাত্র স্থূলকোণী ত্রিভুজেই পাওয়া যায়। ওকে, কিন্তু সূক্ষ্মকোণ, এই যে তাকাও, সূক্ষ্মকোণ আমি এইখানেও পাবো, এই যে এটা একটা সূক্ষ্মকোণ, ওইটাও একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? সো এই কারণে ওরা বলছে যে এটা যে কোনো ত্রিভুজে হইতে পারে। ওকে, এই যে দেখো, একটু ডিস্টিংগুইশ করে দিলাম, যে কোনো ত্রিভুজের। সো যে কোনো ত্রিভুজ কোনটা? ত্রিভুজ হচ্ছে এস বি সি, এটা হলো যে কোনো ত্রিভুজ, এই ছবি অনুসারে আর কি। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ এখানে কোনটা ধরা হয়েছে? এসিবি কে ধরা হয়েছে। একটা ধরলেই হইলো, আমি এসিবি ধরে করব। আচ্ছা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটার বিপরীত বাহু হচ্ছে এবি, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কয়ার, অপর দুই বাহুর, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, দেখো, এটার বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে অপর দুই বাহু কোনটা হবে? এসি আর বিসি, তাই না? এই যে এসি স্কয়ার, যেহেতু সমষ্টি বলে ফেলছে আমি যোগ করে দিই, প্লাস বিসি স্কয়ার, অপেক্ষা, ঠিক আছে? অপেক্ষা বলছে, অপেক্ষা দুই বাহুর যে কোনো একটি, আমি দেখো ভাইয়া নিচে কোনটা আছে? বিসি আছে, ঠিক আছে? যে কোনো একটি এবং তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। খেয়াল করো, তার উপরে, এখন তোমরা আমাকে জানাও, এটা তো একদম সুন্দর একটা ছবি, তাই না? দেখো, খেয়াল করো, এই যে বিসি, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? কোনটুকু হবে? বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, কার? এসি এর লম্ব অভিক্ষেপ। তুমি ওই যে সূর্যের কনসেপ্টটা চিন্তা করো, আমাকে জানাও কোনটুকু হবে। আরে বস, ম্যাক্সিমাম মানুষ রাইট আনসার দিচ্ছে। তারপরে এক দুইজন মনে হয় ফাইজলামি করতেছে, আবার বলতেছে এডি, এটা নাকি, এটা ছায়া কি এমনি পড়ে রে ভাই, তোমার দুনিয়ায় কি ছায়া এমনি পড়ে? হ্যাঁ, আমি বারবার বলতেছি যে বিসি এর উপর এসি এর ছায়া, সূর্য যদি একদম মাথার উপরে থাকে তাহলে জীবনেও কি এডিটা ছায়া হয়? ছায়ার দৈর্ঘ্য যদি আমি জানতে চাই তাহলে সিডি হবে না। কোন দুনিয়ায় থাকো মিয়া তুমি? হ্যাঁ, এমনি করলে কান্নাকাটি শুরু করে দিবে। যাই হোক, তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, তাই না? অপরটি লম্ব অভিক্ষেপ কোনটুক? দেখো সিডি। আর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ কি হবে? বিসি ইন্টু সিডি, ওই আগেরটাই, আগের মতোই। ওকে, দ্বিগুণ পরিমাণ কম বলছে, কম মানে মাইনাস হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো, বিশেষ নির্বাচন আমি এখানে একটু দেখাই, বিশেষ নির্বাচন, এই যে কথাগুলো বলছি এগুলাকেই জাস্ট এই ট্রায়াঙ্গেল এ বি সি পয়েন্টের আকারে লিখলেই হয়ে যাবে, এটা বইটা ফলো করলেও হবে, বইটা ফলো করতে পারো। আমি এখানে মেইন লাইনটা একটু লিখে দিচ্ছি, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে আবার বুঝো। এখন আমি এই বাংলা ভাষায় এই গ্যাঞ্জামটা আমি করবো না, আমি এখানে দেখাই। ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল এ সি বি, এটার একটা সূক্ষ্মকোণ থাকবে। ওকে, সূক্ষ্মকোণটা কত? এই অ্যাঙ্গেল এ সি বি, এটা হলো সূক্ষ্মকোণ। ওকে, এটার অপোজিটে কে আছে? এবি, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? এটার পাশের যে দুইটা বাহু আছে তাদের অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অপেক্ষা, অপেক্ষা কি হবে? এই দুইটা বাহুর যে কোনো একটা, আমি ধরলাম বিসি, এবং বিসি এর উপর অপরটা, অপরটা হলো এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? সিডি হবে। এই যে দেখো, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, এখানে তো সি তো পয়েন্ট এখানে মিশে আছেই, তাই না? আর এখান থেকে এ থেকে আমি লম্ব আঁকছি, তাহলে সিডি হবে। শেষ, তাদের দ্বিগুণ অপেক্ষা কম, এটা জানতে চাইছে। আগেরটা থেকে এটার পার্থক্য কি? আগে প্লাস হয়েছে, এখন মাইনাস হয়েছে। তো কেন মাইনাস হয়েছে এটা আমি এখন প্রমাণ করব। ওকে, এটা আমি প্রমাণ করব। চলো দেখো, সবাই আশা করি এখন বুঝতে পারছো, জানাও জানাও কথাটা, এই লাইনটা আমি ডিকোড করছি, আগেরটা বুঝতে পারলে এখন এটাও বুঝতে পারবা, জানাও। আমি এখন প্রমাণ করে দিব না, প্রমাণ অনেক সিম্পল, প্রমাণটা অনেক সিম্পল। জানাও ভাইয়া, সবাই এটা বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, ওকে, বিসি ইন্টু সি ভাই বলে দিছে তো। দেখো, যে কোনো একটি ও তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিনস একটা বাহু যদি আমি বিসি পাই আর আরেকটা মানে লম্ব অভিক্ষেপটা কত? সিডি, এটা নিয়ে ওরা আয়তক্ষেত্র তৈরি করতে চাইছে, ঠিক আছে? তো একটা আয়তক্ষেত্র আছে যার একটা বাহু বিসি এর সমান, আরেকটা বাহু হইছে সিডি এর সমান। ওকে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে?
বিসি ইন্টু সিডি হবে না? আশা করি বুঝতে পারছো, এই কারণে লিখছি। হ্যাঁ, এই জিনিসটা আসলে প্রথম প্রথম এই টার্মটা অনেকেই দেখছো যে হঠাৎ করে কেমনে আয়তক্ষেত্র তৈরি হয়ে যায়, এটাই আসলে বুঝাইছে। ওকে, এটাই আসলে বুঝাইছে। এবং দেখো, ওকে, তুমি অনেকে এটা বলে ভাই বিসিও এইদিকে সিডিও এইদিকে, একই লাইন করো, আয়তক্ষেত্র কেমন? ওরা যা জানতে চাইছে, ওরা মানটা জানতে চাইছে যে বিসি মানের ধরো একটা দৈর্ঘ্য, উইচ ইজ ধরো 5 সেন্টিমিটার হলো বিসি, 5 সেন্টিমিটার, আর সিডি হইলো ধরো 3 সেন্টিমিটার। তো 5 আর 3 সেন্টিমিটার বাহু নিয়া আমি 5 আর 3 সেন্টিমিটার, যদিও ছবিটা হয় না, নিয়ে যদি আমি এখানে ক্ষেত্রফল বানাই, তাহলে তার ক্ষেত্র মানে একটা আয়তক্ষেত্র যদি বানাই, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 5 ইন্টু 3 মানে 15, 15 কি ইউনিট স্কয়ার, মিটার হলে মিটার স্কয়ার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কয়ার, শেষ। এটাই বুঝাইছে। সিম্পল, কিপ ইট সিম্পল। আহামরি তোমরা আকাশ কুসুম চিন্তা করো তো, তো ভিজুয়ালাইজ করা টাফ হয়ে যায় তোমাদের জন্য। যাই হোক, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়। দেখো, প্রথমত হইছে এই যে পিথাগোরাসের যে সূত্র আছে, ওটা নিয়েই আমরা এখন একটু চিন্তা করব। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র থেকেই আমরা কিছু করতে পারি কিনা, ওইটা নিয়েই এখন আমরা একটু চিন্তা করব। হ্যাঁ, আচ্ছা দেখো, হ্যাঁ দেখো, প্রথমত বুঝো, এইখানে আমি চাচ্ছি কি, এই যে ট্রায়াঙ্গেল এ ডিবি, এই ট্রায়াঙ্গেল এ ডি, দেখো ভাই, করার জন্য এই যে হুদাই কি মুখস্থ করবো না, আমি টুকরা টুকরা করে নিয়ে আসবা। আগে দেখি এবি স্কোয়ার, এবি স্কোয়ার কার সমান? দেখো ট্রায়াঙ্গেল এ ডি বি এ অ্যাঙ্গেল এ ডি বি হইলো 90 ডিগ্রি। ওকে, তাইলে তাকাও তো, এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ওয়েট, এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হবে, শেষ। বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হবে। আচ্ছা, এই যে বিডি স্কোয়ার এডি স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো ভাই, এখন এই জায়গায় আমরা কি করতে পারি? এই বিডি কে, এই যে বিডি কে এইভাবে লেখা যায় না, বিসি মাইনাস সিডি, বুঝছো? এই কেন এটা লিখছি, তাইলে আমার এই যে বিসি এর ব্যাপারটা সিডির ব্যাপারটা আসবে। আচ্ছা, একটা মিনিট, দুঃখিত। খেয়াল করো, বিডি কে আমি কি লিখছি, বিসি মাইনাস সিডি লিখে দিচ্ছি, শেষ। আচ্ছা এখন দেখো, এটা কি হবে? a মাইনাস বি হোল স্কয়ার, বিসি স্কয়ার মাইনাস 2ab প্লাস সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা এখন দেখো ভাইয়া, সবই তো হয়ে গেল। এটা আমি এটা চাইছিলাম, এটা পাইছি, বিসি স্কয়ার পাইছি। এখন দেখো তো সিডি স্কয়ার আর এডি স্কয়ারে কি হয়? সিডি স্কয়ার আর এডি স্কয়ারে কি হয় কাইন্ডলি আমাকে জানাই দাও। সিডি স্কয়ার আর এডি স্কয়ারে কি হয়? এই মাইনাস কেন? হায় রে হায়। দেখো তো ভাই, এই বিসি থেকে, ওকে, এই পুরোটা হলো বিসি, এটা থেকে তুমি যদি এই কালার কি চেঞ্জ করা যায় এটা? হ্যাঁ যায়। এই দেখো, এই বিসি থেকে তুমি যদি সিডিটা বিয়োগ করে দাও, তাহলে এই পোর্শনটুকু বাদ থাকে না, which is বিডি। সো বিডির জায়গায় বিসি মাইনাস সিডি লিখতে পারবো না? হ্যাঁ, কি একটা অবস্থা। জানাও জানাও, তাড়াতাড়ি জানাও। ইয়েস, আচ্ছা এসি স্কয়ার হবে, তাই না? সো আমি যেটা চেঞ্জ করছি এটাকে একটু এখানে লিখে দেই। এইটা আর এইটা মিলে কি হয়েছে দেখো তো, এইটুক মিলে কি হয়েছে, এটা হলো এসি স্কয়ার হয়েছে, তাই না? তাহলে এখানে বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি, শেষ। সো কেন এমন হইলো? ট্রায়াঙ্গেল, যেহেতু ট্রায়াঙ্গেল এসিডি, ট্রায়াঙ্গেল এসিডিএ অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, বা সমকোণী ত্রিভুজ লিখে দিতে পারে। এই হয়ে গেল তো, প্রুভড। জানো, 4 মার্কের জন্য এনাফ, জানাও তাড়াতাড়ি জানাও। তাহলে আশা করি এই দুইটা তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল। দরকার হইলে এই দুইটা জিনিস আরেকবার শোনার জন্য তোমরা রেকর্ডিং দেখতে পারো। যাই হোক, আমরা একটু সামনে আগাবো এখন। চলো দেখো, এই ম্যাথের একটু দুরুম দুরুম করে আনসার দাও তো, তাড়াতাড়ি আনসার করো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আগেই দিছিলাম, তাই না? তোমরা এটা আগেই করছো, আমি আরেকবার লঞ্চ করি, এটার জন্য এখন 10 সেকেন্ড সময় দিব। চিন্তা করো, এই ইজি একটা পদ। কোন ত্রিভুজের ট্রায়াঙ্গেল এ বি সি তে অ্যাঙ্গেল এ সি বি সমকোণী ত্রিভুজ হলে, বুঝো, এ সি বি সমকোণী ত্রিভুজ হইলে কোনটা ঠিক হবে? 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় আছে, 10 সেকেন্ড সময় আছে। ওকে, এন্ড করে দিচ্ছি। এই তো, হ্যাঁ, বাবা করেছে সূত্র, তাই না? 90% মানুষ এটাকে চুজ করছে, 90% মানুষ। যাই হোক, এটার মধ্যে বেশি থাকবো না আমরা, এখন একটু সামনে আগাই। এখন এই পোর্ট একটু করে ফেলো তো,
এই পোলটা আমি লঞ্চ করে ফেলছি, এটা একটু করো। কিভাবে করলাম ভাইয়া? বিয়োগ করছি তো। বিসি থেকে সিডি বিয়োগ করলে আমার বিডি হবে না? কি বলে? এই যে, এই দেখো এখানে কি আছে? বিডি আছে। বিডির জায়গায় আমি কি লিখছি? এই যে বিডি, এইটুক। আমি কি করছি? এই যে বিসি থেকে এই সিডি আমি বিয়োগ করে দিছি, দেখো একই তো কথা। বিডি মানে কি? বিসি মাইনাস সিডি, তাই না? বিডি ইকুয়াল টু বিসি মাইনাস সিডি। বাবার বললাম। আচ্ছা যাই হোক, একজন জানতে চাইছে, দিয়ে দিলাম। আচ্ছা এটা কি ছিল? হ্যাঁ পোলটা দেখো। আচ্ছা মধ্যমা কি তোমরা জানো না? আচ্ছা মধ্যমা জানা নাই অনেকের, আমি একটু বলি। হ্যাঁ দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, এটা সম্ভব না, যে কোনো ট্রায়াঙ্গেল। আগে একটু বলি, সময় তোমাদের বাড়াই দিব না। খেয়াল করো, একটা সমবাহু ত্রিভুজ আশা করি জানো। সমবাহু ত্রিভুজ মানে কি? যে বাহুর তিনটা বাহু, মানে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সমান। আচ্ছা দেখো এখানে এবিসি ট্রায়াঙ্গেলে খেয়াল করো, এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, তাই না? আমি এই শীর্ষবিন্দু নিয়ে চিন্তা করি। দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? বিসি। এটার মধ্যবিন্দু ধরে নিলাম হলো ডি। ওকে, যে রেখা কি করবে? একটা শীর্ষবিন্দু আর ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুকে কানেক্ট করবে, তাকেই আমি কি বলবো বলতো? তাকেই আমি মধ্যমা বলবো। ওকে, তাকে মধ্যমা বলবো। এগুলো সংজ্ঞা ভাইয়া ওই যে এসো জ্যামিতি শিখি এই বইগুলায় পাওয়ার কথা, ঠিক আছে? আর না পাইলে নাই, আমি এখানে দিয়ে দিলাম। এখন তোমরা একটু আনসার করো, ঠান্ডা মাথায় আনসার করো। এই নাও রেজাল্টটা শেয়ার করতেছি। সো খেয়াল করো, প্রায় 62% মানুষ এটাকে চুজ, হয়তো অনেকেই জানতো, তাহলে মধ্যমা না জানলে কি এত মানুষ এটা আনসার করতে পারে বলে? আচ্ছা দেখো, এখন আমি একটু ছবিটা এঁকে দিই এবং তোমাদের এখানে দেখি প্রমাণ করার চেষ্টা করবো আর কি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এটা একটা সমকোণী, সরি সমবাহু ত্রিভুজ, যার তিনটা বাহু সমান। ওরা কি বলছে? যে মধ্যমা ও বাহুর অনুপাত কত? √3:1 না? এটা আস্তে আস্তে তোমরা জানবা। ওকে, আচ্ছা এখন শোনো, কোণগুলোর সম্পর্ক, কোণগুলো কি হয়েছে না? দেখো তিনটা তিনটা সম্পর্ক মানে কি? দুইটা কোণের সমষ্টি, দুইটা পাশাপাশি অবস্থিত কোণের সমষ্টি যদি কি হয়? 180 ডিগ্রি হয়, তাহলে একটাকে আর একটাকে কি বলে? সম্পূরক বলে। এখানে তো ভাইয়া না, অবশ্যই না, কারণ তিনটার যোগফল হয়েছে 180 ডিগ্রি, তাই না? সো এটা হবে না। আচ্ছা অপশন এ তাহলে একটা চেক করার বিষয় আছে, কিন্তু এখন এইটা কি, এত সময় তো আমাদের থাকবে না, তখন আমরা একটু দেখবো যে বাকিগুলো ঠিক আছে কিনা, তাই না? আমরা ইলিমিনেশন মেথড একটা আছে, যে দেখো এই চারটার মধ্যে যে কোনো একটা হবে, তাই না? চারটার মধ্যে যে কোনো একটা হবে। সো আমাদের এখন আগে চেক করি যে কোনটা মিলে যায়। সো ভাইয়া এটা আমার চেক করার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের, আমরা একটু সামনে দেখবো যে আসলে আদতে কি হয়। হ্যাঁ আচ্ছা, এখন এখানে একটু আসি, মধ্যমা লম্ব দ্বিখণ্ডক হিসেবে থাকে। চিন্তা করো না, এই যে মধ্যমা, আমি যদি খেয়াল করো, দেখো ধরে নেই এই যে এ বি সি ট্রায়াঙ্গেলে এটা এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, ঠিক আছে? এটার বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তাহলে এইটুক কত হবে? এটা হলো a/2 হবে, এটাও হবে a/2, শেষ। আচ্ছা তাহলে মধ্যমা যদি আঁকি তাহলে কেমন হবে? এই যে দেখো মধ্যমা এমন হবে, আসলে পয়েন্ট আসলে এইখানে, ঠিক আছে? এই যে এখানে। যাই হোক, এই যে এটা হলো মধ্যমা। আচ্ছা এখন ওরা কি বলছে? লম্ব দ্বিখণ্ডক হিসেবে থাকে। লম্ব দ্বিখণ্ডক কি? যে রেখা একই সাথে লম্ব আবার দ্বিখণ্ডিত করছে। তো দেখো তো ভাইয়া, সে দ্বিখণ্ডিত করছে। মধ্যমা এই বাহুটাকে দুইটা ভাগে ভাগ করছে, দ্বিখণ্ডিত করছে, কিন্তু তারা কি লম্ব? এটা কি লম্ব? এটাই আমি এখন চেক করব, ঠিক আছে? এটাই এখন কি আমরা চেক করব। আচ্ছা তুমি নিজে চিন্তা করো, তোমার কাছে কি মনে হয়? তুমি নিজে চিন্তা করো যে তোমার কাছে এটা কি মনে হয়, আমাকে জানাও। লম্ব, তাই না? কি হবে? লম্ব। আচ্ছা তোমরা কি ত্রিকোণমিতি পড়ছো? না, ত্রিকোণমিতি অনেকেই পড়ো নাই, তাই না? তোমরা আচ্ছা অনেকেই পড়ছো, অনেকেই পড়ো নাই, যাই হোক। ত্রিকোণমিতি পড়লে এটা প্রমাণটাও তোমরা এখানে দেখতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা একটা জিনিস চিন্তা করি তাহলে, দেখো বুঝো, এখানে কত আছে? a/2, তাই না? এটার হাইটটা আমার কত হইতে পারে?
এটা যদি আমরা একটু চিন্তা করি, আমি এখন চিন্তা করতেছি তোমরা যেহেতু ত্রিকোণমিতি পড়ো নাই তাহলে তো দেখানো টাফ হয়ে যাবে। ওকে, তোমরা যেহেতু ত্রিকোণমিতি পড়ো নাই তাহলে দেখানো আসলে টাফ হয়ে যাবে। যাই হোক, সো এটা নিয়ে তাহলে আমরা একটু কি করি, প্র্যাকটিক্যালি দেখাই। এখন যেটা হইতে পারে সেটা প্র্যাকটিক্যালি হইতে পারে, যেটা আমি এখন দেখাইছি। খেয়াল করো, বি আর সি এর মধ্যবিন্দু কোনটা? বি আর সি এর মধ্যবিন্দু হলো ডি, তাই না? আচ্ছা, আমি এটা থেকে এটা কানেক্ট করলাম, তাহলে তোমরা আমাকে বলো এটা কি ধরনের ট্রায়াঙ্গেল বোঝা যায় কিনা। আর যখন আমরা ত্রিকোণমিতি পড়বো তখন তুমি এটা একটু মনে রাখিও, দেখবে যে অনেক ইজিলি তোমরা এটা করতে পারতেছো। ঠিক আছে, অনেক ইজিলি তোমরা এটা করতে পারতেছো। আচ্ছা, সেম আমি আরো আঁকি। দেখো, একটা ট্রায়াঙ্গেলের অনেকগুলো মধ্যমা থাকতে পারে। এই যে দেখো, খেয়াল করো, ধরো এখানে একটা পারপেন্ডিকুলার রেখে দিচ্ছি, উল্টা কাজ করি, আমি এই বি বিন্দু থেকে এসির উপর একটা কি লম্ব আঁকবো। এই যে লম্ব এঁকে দিচ্ছি, বলো তো ভাইয়া, তোমার কাছে মনে হয় না যেটা ডি এটা ই? ই কি হইছে? এসি এর মধ্যবিন্দু, একটু জানাও। ই কি হইছে? এসি এর মধ্য বিন্দু, জানাও তো মনে হয় কিনা। আবার আরেকটা আরেকটা কি, এখন দেখো এখান থেকে তাকাও, আমি যদি এইখান থেকে wait, খেয়াল করো, এখান থেকে এটার উপরে যদি এখানে কি করি, লম্ব আঁকি, তাহলে এটাও দেখো এটা কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। যদি সন্দেহ থাকে তোমরা পিডিএফটা তো পাবে, স্কেল দিয়ে ম্যাপে নিবা, জুম তো করাই যায়, তাই না? করতেই পারবা। যাই হোক, তো খেয়াল করো ভাইয়া, এটা মধ্যমা কি করে, লম্ব দ্বিখণ্ডক হিসেবে থাকে। আচ্ছা, মধ্যমার বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা আস্তে আস্তে আমরা একটু জানার চেষ্টা করব সামনে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে, হ্যাঁ, এখানে খুবই সুন্দর একটা ইনফরমেশন আছে। খেয়াল করো যে একটা ট্রায়াঙ্গেল আছে এ বি আর সি, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আসলে সুন্দর আসে নাই, আমার মনে হয় আমি না, আমি এখানে লিখে দেবো, ওভারভিউ করে দিব না। খেয়াল করো, এখানে কি হয়েছে, এ, এটা হইলো বি, আর এটা হইলো আমার সি। আচ্ছা, এ বিন্দুর অপোজিটে যে বাহুটা আছে এটা হইলো ক্যাপিটাল এ, স্মল এ। বি এর অপোজিটে যেটা আছে এটাকে আমি বলে দিচ্ছি কি, দেখো তো, বি। আর সি এর অপোজিটে যেটা আছে এটা হলো স্মল সি, এই বাহুগুলা। ওকে, আচ্ছা আমি মনে হয় লিখে দিলে বেটার হবে। দেখো, বিসি ইকুয়াল টু কত, স্মল এ। আচ্ছা, এসি ইকুয়াল টু কত, এটা হলো স্মল বি। আচ্ছা, এরপর দেখো দুঃখিত, এরপরে হইছে এবি ইকুয়াল টু হবে স্মল সি। আচ্ছা, এগুলো হলো বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, যদি এমন হয় তাহলে খেয়াল করো, এই যে রেখাগুলা যেমন এডি, এটা কি এডি, এডিকে আমি বলতেছি স্মল ডি, এই যে স্মল ডি। ওকে, তুমি যেখানে যেমনি আঁকো দেখা যাবে কি একটু হজবরল হয়ে যায় এতগুলা বিন্দু, তো আমি এই কারণে লিখে দিচ্ছি। এই যে এডি যে মধ্যমা, মধ্যমা অলরেডি বলছি যে কি জিনিস, এডি মধ্যমা কত, আমি স্মল ডি বলতেছি। এরপর কি আছে দেখি তো, বিই মধ্যমা, এই যে বিই মধ্যমা, এটাকে আমি ই দ্বারা, স্মল ই দ্বারা রিপ্লেস করতেছি, আর সি এফ যে মধ্যমা এটাকে আমি এফ দ্বারা রিপ্লেস করতেছি। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন দেখো, এটা খুবই সিম্পল। জাস্ট এই যে অ্যাপোলোনিয়াস উপপাদ্য, এটা আমি আজকে এই কারণে দেখাইতেছি না, কারণ হইলো কি, দেখো যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা নেক্সট টপিকে পড়বো। ওকে, নেক্সট টপিকে এটা আমরা দেখব। ঠিক আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি জিনিস। ওকে, নেক্সট আমরা যে লেকচারটা আছে বা নেক্সট ক্লাসে আমরা দেখবো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। যাই হোক, সো এটা তোমাদের জাস্ট এমনি দিয়ে দিলাম, কারণ এই ইনফরমেশনটা জানাটা দরকার। এবং আজকে এখানে দেখাই, না হলে দেখা যাবে নেক্সট ক্লাসে তোমাদের বেশি সময় লাগবে। সো খেয়াল করো, বুঝো এখানে আসলে কি চাইছে। হ্যাঁ, দেখো যে একটা ট্রায়াঙ্গেল এ বি সি আছে। ওকে, একটা ট্রায়াঙ্গেল এ বি সি আছে। এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যে কোনো একটা বাহু নিব। ওকে, আমি যে কোনো একটা বাহু, বা আদারওয়াইজ আমি অন্যভাবে বলি, আমি মধ্যমার রেসপেক্টে বলি। খেয়াল করো যে যে কোনো একটা মধ্যমা উইচ ইজ ধরো ডি, এটার উপর বর্গ ইকুয়াল টু কত হবে, দেখো 2 ইনটু এই ডি মধ্যমার আশেপাশে কে আছে, দেখো তো, সে কার উপরে আছে, সে এর উপরে আছে। ঠিক আছে, সে কার উপরে আছে, এর উপরে আছে। তাহলে এর উপরে থাকলে তার পাশে কে, বি আছে, সি আছে, তাই না? 2 ইনটু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কার উপরে বলতো, এর উপরে, এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই প্যাটার্নটা সব ক্ষেত্রে কাজে লাগে। যেমন দেখো, ই স্কোয়ার ইকুয়াল টু কি হইছে, তাকাও, খেয়াল করো, ই স্কোয়ার ইকুয়াল টু কি হইলো, দেখো তো, এই যে ই, এটা
কার উপরে আছে? এটা হইলো বি বা স্মল বি এর উপরে আছে, এই যে এসি এর উপরে আছে, এসি মানে হইলো স্মল বি আর কি। যাই হোক, সো খেয়াল করো ই এর আশেপাশে কি এ আছে, সি আছে, সো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কার উপরে বি, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 লাস্ট। দেখো এফ স্কোয়ার ইকুয়াল টু কি হয়েছে, খেয়াল করো এফ স্কোয়ার ইকুয়াল টু কই গেল, এই যে এফ, এই যে সি এফ লাইনটা আর কি, এফ এর আশেপাশে কি আছে, আসে এখানে, এখানে আছে বি আর এখানে আছে এ, তাই না? কালো গোলা একটু মার্ক করে রাখছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শেষ, মাইনাস কত, মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। ওকে ভাইয়া, দেখো এটা মনে রাখার এটা টেকনিক আমি বলে দিলাম, ঠিক আছে, জানাও। এবং এই অ্যাপোলোনিয়াসের আমি আরেকবার বলি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবা, এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করার জন্য একটু আগে যে স্থূলকোণ আর সূক্ষ্মকোণের যে ব্যাপারগুলো ছিল ওইগুলাই লাগবে, খুবই ইজি, খুবই ইজি। বাট এটা যেহেতু আমাদের নেক্সট লেকচারের টপিক, তাহলে ওইখানে দেখাবো। ওকে, যাই হোক, তাহলে আমি লাস্ট আরেকবার একটু বলে দিই, যেহেতু ছবিটা ক্লামজি ছিল তোমরা নিজেরাই আমাকে জানাবা। দেখো এখানে একটা ছবি, একটা ট্রায়াঙ্গেল আছে, ওকে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, লাস্ট বারের মতো তোমাদের দেখাই দিই। খেয়াল করো ট্রায়াঙ্গেল এ বি সি এর ধরলাম এটা হলো এ, ধরার কিছু নাই আসলে, এ বিন্দুর অপোজিটে স্মল এ বাহুই থাকে, বি বিন্দুর অপোজিটে স্মল বি থাকে, সি বিন্দুর অপোজিটে স্মল সি থাকে, শেষ। আচ্ছা যদি এটা হয়ে থাকে, জাস্ট আমি একটা ছবি আঁকতেছি। দেখো এই যে মধ্যমা, ঠিক আছে, এটা হইলো আমার মধ্যমা উইচ ইজ ডি। এই ডি এর ভ্যালু কিভাবে বের করতে পারি দেখো তো, এই ডি এর উপর বর্গ, ডি স্কয়ার ইকুয়াল টু কি হবে, তার দুই পাশে কি আছে, বি আর সি আছে, 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস তার অপোজিটে কি আছে, দেখো তো কার উপরে আছে, সে কার উপরে আছে, এর উপরে, এ স্কয়ার ডিভাইডেড বাই 4। এই সেম প্যাটার্ন বাকিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো তোমাদের প্রমাণটা ইম্পর্টেন্ট না, প্রমাণটা ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, রিপিট তো করলাম, দুইবার তো রিপিট করলাম, জানাও। ওকে, একটা প্যাটার্ন মনে থাকলে কিন্তু সবই মনে থাকে, ঠিক আছে। আচ্ছা তো লাস্ট আমি আরেকবার বলে দিই, খেয়াল করো ধরো এখানে একটা মধ্যমা আছে, এই যে এটা একটা মধ্যমা, এটা হইলো ই, ওকে, এই যে ই। আচ্ছা তাহলে ই এর ক্ষেত্রে কি হবে, ই স্কয়ার ইকুয়াল টু কত, দেখো ই এর, ই কার উপরে আছে, বি, তাহলে কি হবে, বি স্কয়ার মাইনাস হবে, ঠিক আছে, বি ছাড়া আর দুইটা কি, এ আর সি, তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার যোগ হয়ে তার সাথে 2 গুণ হবে, নিচে 4 দ্বারা ডিভাইড। আশা করি এখন বুঝতে পারছো, সবগুলাই প্যাটার্ন ওয়াইজ, তাই না? ওকে, তো তারপরেও এটা এখানে দেখাই দেওয়া হয়েছে, যেহেতু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আজকে লেকচারে নাই, সো প্রমাণটা তোমাদের এমনি দেওয়া হয়েছে, তোমরা নিজে একটু একটু দেখবা, আর না হলে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরেকবার একটু আলোচনা করব। ওকে ভাইয়া, সো প্যাটার্নটা মনে রাখতে পারবা কিনা আমাকে জানাও। এই মধ্যমার সাথে বাহুর যে সম্পর্কটা, এটা এই প্যাটার্নের মাধ্যমে মনে রাখতে পারবে কিনা, কাইন্ড অফ এটা প্যাটার্ন মনে রাখার এটা টেকনিক তোমাদের দেখাই দেওয়া হয়েছে। সো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা একজন জিজ্ঞেস করছে 2 কেন গুণ হয়েছে, ভাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমি তো বললাম যে কথাটা ভালো করে শোনো, অ্যাপোলোনিয়াস নামে এক বিজ্ঞানী ম্যাথমেটিশিয়ান এটা দেখাইছে, এই কারণে এটার নাম হয়েছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আচ্ছা এখন ভাইয়া দেখো এখানে একটা জিনিস প্রমাণ করবো, তাই না, বিশেষ নির্বাচন তোমার নিজ দায়িত্বে লিখবা। আমরা একদম মেইন প্রমাণে যাই, বিশেষ নির্বাচনের কিছু না ভাই, যা বুঝছো তা জাস্ট এই ট্রায়াঙ্গেল এ বি সি এর মাধ্যমে লিখা, বা এটা লিখে দিলে আসলে বিশেষ নির্বাচন হয়ে যাবে। হ্যাঁ, তা আমি মুখে আমি একটু বলে দিচ্ছি। দেখো ওরা যেটা জানতে চাইছে যে ট্রায়াঙ্গেল এ বি সি এ অ্যাঙ্গেল বি হইল 60 ডিগ্রি, প্রমাণ করতে হবে। দেখো খেয়াল করো, ওয়েট এখানে আমি এখন আঁকি না, খেয়াল করো এই যে বিশেষ নির্বাচনের ক্ষেত্রে প্রথমে কি লিখবা, যে ট্রায়াঙ্গেল এ বি সি এ অ্যাঙ্গেল বি হইছে 60 ডিগ্রি, তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, দেখো বি এর অপোজিটে কোন বাহু আছে, এসি, এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এ বি ইন্টু বিসি, শেষ। আচ্ছা হ্যাঁ, তোমাদের কি মনে পড়ে এটা কয় নাম্বার উপপাদ্য? দেখো এখানে আমাদের কিছু আঁকতে হবে, অঙ্কন করতে হবে। অঙ্কন কি কাজ করব দেখো তো, এ এডি লম্ব বিসি আঁকি, ঠিক আছে, এডি লম্ব বিসি আঁকি, দরকার হলে আর একটু লিখে দিবা, যা কি করছে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা প্রমাণটা একটু দেখবো।
দেখো এখন আমরা একটু প্রমাণটা দেখবো, খেয়াল করো, বুঝো ভাইয়া, আমাকে জানো উপপাদ্য 4 অনুসারে তোমরা কি লিখছো? অনেকেই তো অনেক কিছু লিখতেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপপাদ্য 4 বুঝো। উপপাদ্য 4 অনুসারে আমরা কি পাই? উপপাদ্য 4 অনুসারে, ঠিক আছে, তুমি ডিরেক্টলি এই লাইনটা লিখবা, আমি পুরোটা লাইন লিখবো না, তোমরা ওইটা একটু মনে রাখবা। দেখো আমি মুখে বলে দিচ্ছি, উপপাদ্য 4 আমার মনে হয় না এটা তোমার স্কুলে মানবে, বোর্ডে সমস্যা নাই, বাট স্কুলে ঝামেলা করতে পারে। তো তুমি লিখে দিও উপপাদ্য 4 অনুসারে, পুরো লাইনটা বিবৃতি এখানে লিখে দেবা, বোর্ডে কোনো ঝামেলা নাই। ওকে, বোর্ডে কোনো ঝামেলা নাই। দেখো কি বলছে, যে যে কোনো ট্রায়াঙ্গেলে, উপপাদ্য 4 বলছে যে কোনো ট্রায়াঙ্গেলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু which is AC এর উপর অঙ্কিত বর্গ ইকুয়াল টু কি হবে? দেখো ইকুয়াল টু হবে তার অপর যে দুই বাহু আছে AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস, দেখো তো কি লেখা যায়, খেয়াল করো, তার যে কোনো একটা বাহু, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি ধরে নিব BC, এবং BC এর উপরে আমাকে বলো AB এর লম্ব অভিক্ষেপ কি হবে? BC এর উপর AB এর লম্ব অভিক্ষেপ কি হবে জানাও, জানাও। BD হবে। ওকে, BD হবে। এই তো BC ইন্টু BD ইন্টু 2। আচ্ছা ভাইয়া, শেষ, এটা হলো ইকুয়েশন 1। এখন তোমাদের আমি ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট আমি এখানে দিব, কারণ ত্রিকোণমিতির সাহায্যে এটা অনেক ছোট ওয়েতে হয়ে যায়। হ্যাঁ, টেনশন নিও না, আমি এটা একটু দেখাইতেছি, খেয়াল করো, বুঝো। দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে দুঃখিত, এই সমকোণী ত্রিভুজে এটা হলো একটা অ্যাঙ্গেল, ওকে, এটা একটা কোণ, এটাকে আমি একটা গ্রিক লেটারের মাধ্যমে ধরে নিই, এটা হলো থিটা, এটাকে কি বলে? থিটা বলে, ঠিক আছে, এই যে থিটা বলে, থেটা। ওকে, যেমন আলফা বিটা গামা ডেল্টা থিটা, যাই হোক। সো এটা হইলো কি? থিটা। আচ্ছা এখন চিন্তা করো ভাইয়া, ওরা ত্রিকোণমিতিক 6টা রেশিও আছে, সাইন কস টেন। হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস দেখাই, এখানে কস বলতে একটা রেশিও, এটা কি? এটা বলতেছে, এটা সে জিজ্ঞেস করতেছে থিটার রেসপেক্টে। ওকে, আমি কি করব? দুইটা বাহুর রেশিও নিব। কোন দুইটা বাহুর রেশিও কেমনে জানা যাবে? এটা কস থেকে জানা যাবে। ওকে, জাস্ট বেসিক আলোচনা করতেছে আর কি। ঠিক আছে, কেমন হবে বলো তো ভাইয়া? এটা হবে আমার এমন, কস হইল ভূমি, কই গেল, এই যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। যারা জানো ত্রিকোণমিতি তারা তো হইলে, আর এখন জানা না থাকলে তোমরা অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত জেনে যাবা। সো আসলে এটা এই প্রসেসে করাটাই তোমাদের জন্য বেস্ট। সো বুঝো, আমি আবারও বলতেছি, খেয়াল করো, এখানে অ্যাঙ্গেলটা কত? এখানে হইলো 60 ডিগ্রি। হ্যাঁ, আমি যদি দেখো এখানে ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি ডি এ, আমি যদি cos 60 ডিগ্রি বলি, তাহলে আমাকে জানাও তো ভাইয়া, এখানে সে কোন কোন বাহু জানতে চাইছে। দেখো 60 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে এটা হইল, বা থিটার অপোজিটে যে বাহুটা থাকে এটা হলো লম্ব। ওকে, থিটার সাথে যে বাহুটা থাকে এটা হইল ভূমি, আর 90 এর অপোজিটে যেটা থাকে এটা তো অতিভুজ, তাই না? ওকে, সো সে আসলে, আমি যখন cos 60 বলছি, সে আসলে কি জানতে চাইছে বলতো ভাইয়া? দেখো ভূমি আর এই যে এখানে কি বলে এটারে, অতিভুজ, এটার অনুপাত জানতে চাইছে। ঠিক আছে? হ্যাঁ, আরে বস তোমরা তো জানো তাই না? যারা জানো না তোমরা, বইয়ের এই চ্যাপ্টার 8-এ সাধারণ গণিত হোক বা হায়ার ম্যাথ হোক, জাস্ট ওই যে শুরুর দিকের যে কতগুলো লেখা আছে না, ওইটা পড়লেই হবে। তারপর আমি এখানে বলে দিচ্ছি আসলে কি বুঝাইছে। যাই হোক, এখন তোমাদের একটা জিনিস দেখাই, এই যে cos 60 এর ভ্যালু, এটা আস্তে আস্তে তোমাদের যারা পড়ো না আর কি, এখানে অনেকেই দেখলাম যে পড়ছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যারা পড়ো নাই তারা জাস্ট কথাগুলো একটু শোনো, কি করতে বলি এটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এফএক্স ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর একটু দেখাই, খেয়াল করো, ওরা cos 60, তাই না? cos 60, cos 60 কার সমান হবে? এই বিডি বাহু এবং এবি বাহুর অনুপাতের সমান হবে, ঠিক আছে? সো cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হইছে হাফ। ওকে, cos 60 এর ভ্যালু হইছে কত? হাফ। সো আমি এখানে হাফ দিয়ে দিচ্ছি। এই তো, দ্যাট মিন্স এটা আসলে বুঝাইতেছে যে এই ট্রায়াঙ্গেল যেখানে একটা কোণ 60, তার এই যে ভূমি আর অতিভুজের অনুপাত কত হবে? 0.5 হবে। ওকে, অথবা আরেকটু সুন্দর করে যদি বলি যে ভূমি তুলনায় অতিভুজ দ্বিগুণ হবে। ওকে,
তো আমি এটা একটু গুণ করে দিচ্ছি, এবি ইকুয়াল টু কি হবে, এবি ইকুয়াল টু 2 ইন্টু বিডি, এবি ইকুয়াল টু 2 ইন্টু বিডি, শেষ। এটা হলো ইকুয়েশন 2। আচ্ছা, তাহলে স্টেপ 3 লাস্ট। দেখো, খেয়াল করো, ইকুয়েশন 1 থেকে কি পাওয়া যায় এটা একটু দেখবো। ইকুয়েশন 1 থেকে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2বিসি ইন্টু সিডি। এই যে দেখো, 2বিসি ইকুয়াল টু কত, খেয়াল করো, 2বিসি ইকুয়াল টু কত হয়, এবি হয়, শেষ, এবি ইন্টু সিডি। এই সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাও দাও, ওয়াই এর মাধ্যমে জানাও, ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি জানাও। ইয়েস, ওকে। তারপরেও যাদের ত্রিকোণমিতি নিয়ে সমস্যা তোমরা একটু দেখবা, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। ওকে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি, শোনো। প্রথমত হয়েছে কি, এই যে ট্রায়াঙ্গেল এ বি সি এ, খেয়াল করো, ট্রায়াঙ্গেল এ বি সি এ বি কোণ হয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে? ওরা এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। সবাই একটু আমার সাথে আমি যে কোয়েশ্চেন গুলো করবো এটা একটু আনসার দিবা। আমি করছি কি, দেখো, এডি লম্ব বিসি আঁকছি, বিসির উপর এডি একটা লম্ব আঁকছি। আচ্ছা, এখন তাকাও, এই যে উপপাদ্য 4, উপপাদ্য 4 অনুসারে আমি এটা লিখতে পারি কেন? উপপাদ্য 4 আমি কি পড়ছিলাম, দেখো, যে কোনো ট্রায়াঙ্গেলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর লম্ব, এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস কি বলতো, যে এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু আমি ধরলাম বিসি, বিসির উপর এবি এর লম্ব অভিক্ষেপ কত হবে, বি, শেষ। এই সবাই স্টেপ 1 বুঝতে পারছো কিনা জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, জানাও, তাড়াতাড়ি জানাও। ওকে, এখন দেখো, এখন তাকাও, এখন আমি এখানে ত্রিকোণমিতির ইউজ করছি। ত্রিকোণমিতি দেখো, এটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে কোণটা, এটাকে আমি নাম দিলাম থিটা, থিটা, ওকে, থিটা নাম দিছি। এখন যে কোণ নিয়ে আমি আলোচনা করব, এই কোণের বিপরীত বাহু হইছে লম্ব, আর তার সাথের যে বাহুটা আছে এটা হইল ভূমি, আর 90 এর অপোজিটে যে বাহুটা থাকে এটাকে বলে অতিভুজ, শেষ। সো ভাইয়া দেখো, অনেক ধরনের অনুপাত আছে, আমি জাস্ট 3টা লিখে দিই। সাইন থিটা, এমন মনে রাখো, সাইন সাগরের লবণ অতি, ঠিক আছে, সাগরের লবণ অতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন থিটা আসলে কি বোঝায়, লম্ব আর অতিভুজের অনুপাত বোঝায়। কস থিটা এইভাবে মনে রাখবা যে কবরে ভূত অতি, ভূত অতি, অতির ও। আচ্ছা, আরেকটা হইল ট্যান থিটা, তাই না, টেরা লম্বা ভূত, ওকে, টেরা লম্বা ভূত, লম্ব আর ভূমি। আরো 3টা আছে, এটা তোমরা পরে দেখবা, জাস্ট এটা মেজর, এটা জানতে পারলেই হইলাম। তো খেয়াল করো, এখানে কি দেখো, আমি কোনটা চাচ্ছি, আমি বিডি এর সাথে, বুঝো, খেয়াল করো, আমি এই জায়গায় দেখো, ও এখানে কি বলছে, বিডি বলছে, তাই না, ওয়েট, এখানে তো, এখানে আমরা কি পাইছি, বিসি পাইছি, তাই তো। আর এই জায়গায় দেখো, আমি এখানে, হ্যাঁ আমি এখানে ভুল লিখে বলছি, তো এটা তো সিডি হয়ে গেছে, তাই না, ওয়েট, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটার কথা মনে তোমরা বলতেছো। খেয়াল করো, 2 ইন্টু, এখানে কি আছে, বিসি ইন্টু বিডি, তাই না, আমি এখানে সিডি কোন দুঃখে লিখলাম, এই তো, হ্যাঁ। এটার কথা মনে তোমরা বলতেছো, বিসি ইন্টু কি আছে, বিডি আছে, বিডি পাইছি, আমি সিডি কোথা থেকে পাইলাম, আমি নিজেও জানি না। 2 ইন্টু বিসি ইন্টু বিডি, সো খেয়াল করো, 2 ইন্টু বিডি এখানে আনছে, আর এখানে বিসি লিখে দিচ্ছি। তাহলে দেখো, এখন আরেকটা লাইন আমি বাড়াই দিই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিডি, 2 ইন্টু বিডি এর জায়গায় কি লিখবো, এবি লিখবো, এই তো হয়ে গেছে। এটা মনে হয় অনেকে বলতেছিল, তাই না, আমি ভাইয়া ওই বিডি বিডি করতেছি, লিখে বলছি আমি সিডি, ওকে। যাই হোক, এখন আশা করি কারো কোনো সমস্যা নাই। তো এখানে একটু দেখাই, বুঝো, আমি আসলে করতে যাচ্ছি কি, দেখো, খেয়াল করো, ওরা এখানে কি চাইছে, এবি ইন্টু বিসি চাইছে, তাই না, হ্যাঁ আমার তো বিসি পাইছি, আমার চেঞ্জ করতে হবে কোনটা, 2 ইন্টু বিডি, এটা চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস বিডির সাথে এই যে দেখো এবি এর একটা সম্পর্ক, দেখো বিসি আর বিসি আছে, আমি এখন চাচ্ছি কি বিডি এর সাথে এবি এর একটা সম্পর্ক, বিডি এর সাথে এই এবি এর একটা সম্পর্ক স্থাপন করতে। তো বিডি হইছে 60 রেসপেক্টে ভূমি, আর এটা হইলো অতিভুজ। সো cos থিটাই কি, ভূমি আর অতিভুজ বোঝায়, এই কারণে আমি cos থিটা নিছি। ওকে, cos থিটা কি বোঝায়, ভূমি আর অতিভুজ বোঝায়, এই কারণেই আমি cos 60 ডিগ্রি নিছি। সো বিডি ডিভাইডেড বাই এবি, cos 60 ডিগ্রির ভ্যালু আমি একদম বের করে দিছি, কত, হাফ, এরপরে কত হয়েছে, এবি ইকুয়াল টু 2 বিডি, তারপর জাস্ট এই মানটা বসাই দিছি। এখন জানাও সবাই বুঝতে পারছো কিনা, মধ্যমার সংজ্ঞা আমি মাঝখানে ক্লাসে বলছি, কাইন্ডলি শুনে নিবা, বইয়ে আছে, দেখে নিবা, ওকে।
ডায়ান, এটা পরে শুনবা, ঠিক আছে? আমরা ত্রিকোণমিতির লেকচারে আরো বিস্তারিত আলোচনা করব, তুমি যেটা জানতে চাচ্ছ আর কি। আচ্ছা, ওকে, তাহলে চলো একটু সামনে আগে। তাহলে দেখো, এখন আমরা এই ম্যাথটা একটু করবো। এটা অনেক ইজি একটা ম্যাথ। এ দেখবে যে মানে টাচ করার সাথে সাথেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাচ করার সাথে সাথেই এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো, দেখো এখানে ওরা কি জানতে চাইছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো ওরা কি বলছে, ট্রায়াঙ্গেল এ বি সি এ, ট্রায়াঙ্গেল এ বি সি এ, সি হইছে 90 ডিগ্রি, এ এটা হলো বি, এটা হলো সি, সি যেহেতু 90 ডিগ্রি, সি এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, খেয়াল করো, বিসি এর মধ্যবিন্দু হলো ডি, বিসি এর মধ্যবিন্দু হলো ডি, এই বাহু সমান, বিসি এর মধ্যবিন্দু ডি। আচ্ছা দেখো, ওরা কি বলছে তাহলে, এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এডি স্কোয়ার, যেহেতু এডি বলছে আমি এটা কানেক্ট করে দিই, এটা অঙ্কনের পার্ট না, যেহেতু ওরা বলেই দিচ্ছে, তাহলে আমি এটা কানেক্ট করে দিব, এ ডি, এই নাও এডি। সো ভাইয়া ওরা কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। আমি একদম ডিরেক্ট প্রমাণে দেখাই, তোমরা ওই বিশেষ নির্বাচন অঙ্কন তো আর এখানে নাই, সুন্দর করে লিখবা সেম প্যাটার্ন অনুসরণ করে, ঠিক আছে? কিভাবে লিখতে হবে, তোমরা ওই যে বইয়ের আগে যে উদাহরণের যে অংশটুকু আছে ওইটা একটু ফলো করবা। প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখে দিতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে, বাট আমি কিন্তু বলে দিচ্ছি এবং আগের ম্যাথগুলো দেখেও দিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করে এবি স্কোয়ার, দেখো স্টেপ 1, আমি আগে এবি স্কোয়ারটা বানাইনি। ট্রায়াঙ্গেল এ সি বি এ, অ্যাঙ্গেল এ সি বি হইলো 90 ডিগ্রি, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, তাই না? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, শেষ। এই যে বিসি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এই জায়গায় আমরা আর কি কি জিনিস দেখাইতে পারি, বুঝো? ওরা কি চাইছে, এখানে এডি চাইছে, এটা আসতে হবে, আবার এখানে দেখো 3বিডি, ভিডিও চাইছে, ঠিক আছে? এখন একটা কাজ করবো, চলো দেখো, এসি, খেয়াল করো তো ভাইয়া, এই বিসি কে দেখো আমি এইভাবে লিখতে পারি না, বিসি ইকুয়াল টু 2বিডি। এই যে বুঝো, বিসি কে অর্ধেক করছে কি, ডি বিন্দু অর্ধেক করছে, দ্যাট মিন্স এটা একটা অর্ধেক পোর্শন, তাই না, বিডি। তাহলে এই বিডির দ্বিগুণ কি হবে, বিসির সমান হবে। সো আমি বিসির জায়গায় 2বিডি লিখে দিচ্ছি, শেষ। আচ্ছা, খেয়াল করো, এসি স্কোয়ার আর এখানে কি আছে, 2বিডি স্কোয়ার করলে 4বিডি স্কোয়ার হয়ে যাবে। এই তো মোটামুটি আমাদের প্যাটার্ন চলে আসছে। এখন দেখো এখানে কি আছে, এসি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে 4টা, বাট এখানে চাইছে 3টা। তো আমি একটা কাজ করবো, এখানে দেখো আমি 3টা আলাদা করতেছি, তাহলে একটা রয়ে যাবে, শেষ। এখন আমাকে জানাও তো ভাইয়া, এসি স্কোয়ার আর বিডি স্কোয়ার, এই যে বিডি স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, এখানে তো কিছুই হইতেছে না, তাই না? দেখো এখন একটা কাজ করি, এসি স্কোয়ার তো আছেই, এই যে বিডি কে দেখো, বিডি আর সিডি সমান, তাই না? বিডি কে আমি সিডি তে কনভার্ট করতেছি, ওকে, আর 3বিডি স্কোয়ার তো আছে। প্রত্যেকটা জায়গায় জাস্ট আমার বানানোর জন্য, ওই স্ট্রাকচারটা বানানোর জন্য আমরা কি করছি, চেঞ্জ করছি। তো এখানে লিখে দেই বিডি আর সিডি তো সমান, সো বিডি এর জায়গায় সিডি লিখে দিছি, সিডি স্কোয়ার হয়ে গেছে। এখন আমাকে জানাও, দেখো এসি স্কোয়ার আর সিডি স্কোয়ার মিলে কি হবে, পিথাগোরাস, তাই না? কি হবে, এডি স্কোয়ার হয়ে যাবে, শেষ। জানাও, সবাই জানাও, সবাই এটা বুঝতে পারছো কিনা। লিখে দিচ্ছি আমি, যেহেতু ট্রায়াঙ্গেল এ সি ডি এ, অ্যাঙ্গেল এ সি ডি কি হবে, 90 ডিগ্রি। জানাও সবাই এটা বুঝতে পেরেছো কিনা, কি কেন কিভাবে, কেন এইভাবেই করব এটা আমি বলে দিচ্ছি, ওকে? কেন এইভাবেই করতে হবে, এটাই শর্টেস্ট ওয়ে, ওকে? আশা করি সবাই বুঝতে পারছো। তো আমি লাস্ট আরেকবার একটু বলে দেই, খেয়াল করো, দেখো ট্রায়াঙ্গেল এ বি সি এ, সি হলো 90 ডিগ্রি, ওকে, ডি হইছে মধ্যবিন্দু। আচ্ছা, তারপরে সেটা জানতে চাইছে, প্রথমে দেখো বাম পাশের টুকু এবি স্কোয়ার বানানো সহজ, আমি দেখি আগে এবি স্কোয়ার কেমন পাওয়া যায়, এই এসিবি ট্রায়াঙ্গেলে এটা যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি আর কি। সো এবি স্কোয়ার পাওয়া যায়, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, বিসি কে কি লেখা যায় দেখো, এরপরে জাস্ট আমি চেষ্টা করছি যে ডান পাশটাকে এটার মতো করে বানানো। সো প্রথমত দেখো এখানে বিডি কেমন আসা যায়, নিয়ে আসা যায়, যে বিসি ইকুয়াল টু 2বিডি। সো বিসি এর জায়গায় 2বিডি লিখে দিছি, স্কোয়ার করছি, শেষ। আচ্ছা, এটাকে একটু আলাদা করছি কারণ আমি জানি এখানে 3বিডি স্কোয়ার আছে, তো 3টা বিডি আলাদা করছি, এই তো একটা পোর্শন হয়ে গেছে। এটা তো পাইছি, এটাও পাইছি। আচ্ছা, এরপরে দেখি যে নিয়ে আসা যায় কিনা। ওরা চাইছে কি, এই পোর্শনটুকু দেখো 3বিডি স্কোয়ার হয়ে গেছে, দ্যাট মিন্স বাকি পোর্শনটুকু মিলে কত হইতে হবে, এডি স্কোয়ার হইতে হবে। তারপর বিডি এর জায়গায় সিডি লিখছি, এরপর তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। সবাই হ্যাপি কিনা জানাই দাও। ধাপে ধাপে দেখাইছি কেন হবে, কি কারণে হবে, কিভাবে করতে হবে,
মুখস্থের কোনো এখানে জায়গায় নাই। জানাও সবাই এটা বুঝতে পেরেছো কিনা, জানাই দাও। আচ্ছা, বিডি এন্ড সিডি ক্যান সমান, হাই রে হাই, বিডি এর সিডি ক্যান সমান, এই লাইনটা পড়ে না, লাইন পড়ে না। বিসি এর মধ্যবিন্দু কোনটা? ডি বলছে না মধ্যবিন্দু মানে কি? সিডি আর বিডি সমান হবে না? হ্যাঁ, প্রশ্ন পড়ো। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখবো। এটা অসাধারণ সুন্দর একটা ম্যাপ। ওরা কি বলছো দেখো, যে ট্রায়াঙ্গেল এবিসি এ, আমি আগে ছবিটা আঁকি, খেয়াল করো এখানে, ট্রায়াঙ্গেল এ বি সি, তাই না? এই তো ট্রায়াঙ্গেল এ বি সি এ, আমি আগে এ বি সি এ, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, বিসির উপর লম্ব, আচ্ছা থাকুক। আবার দেখো কি বলছে এখানে, বিই লম্ব এসি। আমার মনে হয় ছবিটা একটু সুন্দর করে আঁকি, তাহলে মানে এই এখন যদি লম্বটা আঁকি দেখো বাইরে চলে যাবে, কেন? নিজের পায়ে নিজে কুড়াল দেবো কেন? ঠিক আছে, তো এই কারণে আমি একটু সুন্দর করে আঁকতেছি, দেখো খেয়াল করো। ওইটাও করা যাইতো, বাট এটার ক্ষেত্রে আমার লম্বটা কিন্তু বাইরে চলে যাইতো, হ্যাঁ, বর্ধিতাংশের উপরে হয়ে যেত, ওই তো ঝামেলা হইতো আর কি। কেন ভাই, কোন দুঃখে করতে যাবো নিজের ম্যাথ, নিজের ঝামেলা? 4 মার্কের জন্য আর কতই বা ঝামেলা তুমি করতে পারবা, বেশি সময় থাকবে না কিন্তু। যাই হোক, এই যে দেখো এখন কি করছি আমি, এই তো লম্ব থাক, এই যে বিই লম্ব কি হয়েছে, এসির উপর লম্ব, শেষ, আঁকলাম। আচ্ছা, এখন ওরা কি চাইছে দেখো, বিসি ইন্টু সিডি, ঠিক আছে, বিসি ইন্টু সিডি, আর এসি ইন্টু কি হবে, এসি ইন্টু সিই, এটা ওরা বানাইতে বলছে। হ্যাঁ, তো চলো এটা একটু দেখে আমরা করতে পারি কিনা প্রমাণ, বুঝো ভাইয়া, খেয়াল করো। আমরা এই জায়গায় দেখো তো, যেহেতু এটা সূক্ষ্মকোণ আছে, আমরা কি উপপাদ্য 4 অ্যাপ্লাই করতে পারি না? দেখো তো, ট্রায়াঙ্গেল, বুঝো, ট্রায়াঙ্গেল এ বি সি এ, এ বি সি এ, জাস্ট এই লাইনটা একটু দেখো তো, ওরা কি চাইছে, বিসি তো পাওয়া যায়, বাট সিডি কেমনে পাওয়া যাবে বলো তো? এই যে সিডি কেমনে পাওয়া যাবে? বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, দেখো ট্রায়াঙ্গেল এ বি সি এ, বিসি এর উপর, বিসি এর উপর, আমাকে তোমরা জানো বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে তোমরা আমাকে জানাও, এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? তাড়াতাড়ি আমাকে জানাও, লম্ব অভিক্ষেপ কি হবে? তাড়াতাড়ি আমাকে জানায় দাও। কি হবে? সিডি হবে, সিডি সিডি, এই তো সিডি হবে, শেষ, সিডি পাইছি। আচ্ছা, এখন দেখো, যেহেতু খেয়াল করো, এই যে কোণটা আছে, এই কোণটা এটা, যেহেতু কোণ এ সি বি সূক্ষ্মকোণ, ওকে, সূক্ষ্মকোণ, তাইলে ভাইয়া সুতরাং এটা বলা যায় না উপপাদ্য 4 অনুসারে? দেখো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে? দেখো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু, দেখো এইটার পাশে দুইটা কোণ বাহু আছে, বিসি আর এসি আছে, তাই না? আমি ধরলাম বিসি, বিসির উপর এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা হবে? এই তো একটু আগে লিখছি, শেষ, ইকুয়েশন 1। আশা করি বুঝতে পারছো। আবার এখন তোমরা যারা ওই আগে চিল্লাই দিছিলে আর কি, তাদের উদ্দেশ্যে এখন আশা করি কোয়েশ্চেন আনসারটা পাওয়া যাবা। দেখো, আবার সেম ট্রায়াঙ্গেল, হ্যাঁ, বুঝো, পুরোটা আমি কপি করব না, ওয়েট, আমি প্যাটার্নটা এখানে নিয়ে নিচ্ছি, আর সময় নষ্ট করার মানে হয় না। দেখো, ট্রায়াঙ্গেল এ বি সি এ কি হয়েছে, এই এসির উপর, এখন যদি উল্টাই দিই, চিন্তা করো তো ভাইয়া, আমি যদি জিনিসটা উল্টাই দিই, এই এসির উপরে, এসির উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ কি হবে আমাকে জানাও তো? এসির উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? ঠান্ডা মাথায় দেখো, এসির উপরে বিসি এর, তোমরা চাইছিলা না ভাই যে বিসির উপর করতেছেন, এসির উপর করে দেখান, এই নাও। এই কারণে বলছি ধৈর্য ধরলে সবই পাওয়া যায়, ওকে, সবই পাওয়া যায়। কি হবে? সিই হবে, দেখছো, ওই সিইটাও আমার চলে আসছে কিন্তু। আচ্ছা, তাহলে আবার খেয়াল করো, ওইটা একটু লিখবো কেন, এখানে তো আছে, তোমরা আবার রাগ টাগ করো না, হ্যাঁ। দেখো, আবার খেয়াল করো, এখানে এই অ্যাঙ্গেল এসিবি যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে উপপাদ্য 4 অনুসারে কি পাওয়া যায়? লিখে দিবা, এটা কি উপপাদ্য 4 অনুসারে, হ্যাঁ। স্কুলের ক্ষেত্রে পুরো লাইনটা লিখে দিবা, বোর্ডে উপপাদ্য 4 লিখলেও সমস্যা নাই, বাট পুরোটা লাইন লিখলে সব ক্ষেত্রেই সেফ, ওকে। এটা সময়ের উপরে ডিপেন্ড করবে আর কি, 4 মার্কের জন্য। আগে আমাদের সময় 7 মার্ক ছিল, তখন আসলে অনেক কিছু করা লাগতো,
বাট এখন 4 মার্কের জন্য খুব বেশি একটা সময় পাবা না, যাই হোক মানে বাজেটিং এর ক্ষেত্রে আর কি। সো এসিবি এর ক্ষেত্রে দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বাহুর সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইকুয়াল টু কি হবে, তার বাকি যে দুইটা বাহু আছে এসি স্কয়ার বিসি স্কয়ার মাইনাস দুইটার মধ্যে যে কোনো একটা, এখন যে কোনো একটা কোনটা বলো তো, এসি ধরবো, 2 ইন্টু এসি, ওকে, এবং এসির উপর অপর বাহু মানে বিসি এর লম্ব অভিক্ষেপ কি হবে, সিই হবে। শেষ। দুঃখিত। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এখন দেখো এটাও এবি স্কয়ার এটাও এবি স্কয়ার, তাই না? তাহলে কি হবে, এই পোর্শন আর এই পোর্শন সমান হবে, তাই না? সো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি ইকুয়াল টু কি হবে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2ac ইন্টু সিই। তো 1 ও 2 হতে, ঠিক আছে? তাহলে এখন জানো এটা এসি স্কয়ার কাটা বিসি স্কয়ার কাটা, তাহলে থাকে কি বলো, মাইনাস 2bc ইন্টু সিডি, আর এখানে কি মাইনাস 2ac ইন্টু কি সিই। দুই পাশকে মাইনাস 2 দ্বারা ভাগ করে দাও, মাইনাস 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি থাকবে বিসি ইন্টু সিডি, আর এখানে কি থাকবে এসি ইন্টু সিই। দেখছো ইজিলি হয়ে গেছে কিন্তু, প্রুভড। জানো সবাই ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি জানো সবাই, এই প্রমাণটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি জানো। ও তো চার যারা বুঝছে তারা এটাও বুঝবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমি লাস্ট আরেকবার একটু বলে দিই, শোনো খেয়াল করো, ওরা কি বলছে, ট্রায়াঙ্গেল এবিসি এর এডি বিসির উপর লম্ব, আবার দেখো বিই এসির উপর লম্ব। হ্যাঁ, ওরা জানতে চাইছে যে দেখো বিসি আর সিডি গুণ করলে যা হয় এসি আর সিই গুণ করলে তাই হয়। আসলে এটা হয়েছে কি, এই মানে প্রমাণটা আর কিছুই না, আগে যে ধরতাম যে বিসি বিসি ধরতাম সব ক্ষেত্রে, তাই না, কারণ ছবিটা ইজি হয়, না হলে এই যে দেখো উল্টাই গেছে আর কি। হ্যাঁ, খুব বেশি হার্ড হয় এমন না, জাস্ট ওইটা এই লাইনটার দরকার পড়বে না, যাই হোক। সো খেয়াল করো, দেখো আমরা প্রথমে করলাম কি, এটাকে সূক্ষ্মগুণ ধরে নিয়েছি দুইটার ক্ষেত্রে সূক্ষ্মগুণ, ওকে। সো সূক্ষ্মগুণের বিপরীত যে বাহু এবি স্কয়ার কি হবে, ইকুয়াল টু কার সমান হবে, এই সূক্ষ্মগুণের বাকি যে দুইটা বাহু আছে এসি আর বিসি তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা, দেখো এই দুইটা বাহুর যে কোনো একটা, এই ম্যাথের ক্ষেত্রে বিসি কে ধরছি এবং বিসির উপর অপর বাহু এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা হবে, সিডি। শেষ। আর এখানে কি হবে দেখো, এখানে আমি আহ, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাকে ধরছি, এসি কে ধরছি, এসি এবং এসির উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কোনটা হবে, সিই। কত হবে, 2 ইন্টু এসি ইন্টু সিই। শেষ। উপপাদ্য 4, উপপাদ্য 4, আর কিছুই না। এরপর ভাই দুইটাই যেহেতু এবি স্কয়ার সমান দেখায় জাস্ট প্রমাণ করে দিচ্ছি। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, প্রসেসটা বুঝতে পারছো কিনা, প্র্যাকটিস করতে হবে মনে রাখার জন্য। ওকে, উপপাদ্য 4 যদি বুঝে থাকো তাহলে এটা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাইলে চলো আজকে এটা লাস্ট ম্যাথ, তারপর তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, এটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখবো যেহেতু এটা লাস্ট ম্যাথ। দেখো ট্রায়াঙ্গেল এবিসি এ এবি আর এসি সমান, আমাকে বলো তো ভাইয়া, এটা ত্রিভুজে দুইটা বাহু সমান হইলে তাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই তো খেয়াল করো, এ বি সি, এ বি আর এসি সমান, বিসি পি এর উপর যে কোনো বিন্দু। খেয়াল করো আমি কি বলছি, বিসি পি এর উপর যে কোনো বিন্দু, তাই না, পাগল হয়ে গেছে। খেয়াল করো ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, ওকে, এভাবে বলা উচিত পি বিসি এর উপর যে কোনো বিন্দু। খেয়াল করো বিসি এর উপর যে কোনো বিন্দু কই দিব ভাইয়া, এইখানেতেই যে কোনো বিন্দু যেহেতু বলছে। অনেকে আবার আছে একদম মিড পয়েন্টে দিয়ে দিবে ওরা তো বলে নাই মধ্যবিন্দু, মধ্যবিন্দুতেও হইতে পারতো, ঠিক আছে, বলে নাই, সো একটু কোনায় দিব। যাই হোক, তো খেয়াল করো ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু। হ্যাঁ, প্রমাণ করতে হবে, দেখো তো এটা প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কি, বিপি ইন্টু পিসি। ওকে, আমি আবারও বলি এবি স্কয়ার, ওয়েট, খেয়াল করো এই যে এই যে রেখাটা আছে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু কি হবে দেখো তো, বিপি ইন্টু পিসি হবে। শেষ। আশা করি আমার রিকোয়ারমেন্ট বা রিকোয়ার্ড যে লাইনগুলো আছে এটা তুমি দেখতে পাইছো। আচ্ছা, এটা যখন মানে বইয়ের মধ্যে প্রশ্ন দেয়া ছিল তখন এটা সংকেত দিয়ে দিছিল, সংকেত একটা দিয়ে দিছিল। যাই হোক, আমরা
এই সংকেত নিয়ে একটু কাজ করব, তার আগে আমাদের একটা অঙ্কন লাগবে। এখানে দেখো বিশেষ নির্বাচন আশা করি পাইছো। এখানে যা বলছে এটা কি সুন্দর করে লিখে দিবা। জাস্ট প্রমাণ করো যে লাগায়, মানে প্রমাণ করো যে এই লেখাটার জায়গায় লিখবা প্রমাণ করতে হবে যে। ওকে, প্রমাণ করতে হবে যে। ও আচ্ছা, একজন তাহমিদ বলছে ভাই ওই যে স্টেপ 1 স্টেপ 2, ভাই এটা তোমাদের বুঝার জন্য বলছি, ঠিক আছে? তোমাদের বুঝার জন্য, পরীক্ষার হলে লিখতে হবে না, আর লিখলে কিন্তু ভুল হবে না, লিখলে কেউ মার্ক কাটবে না, ঠিক আছে? এটা কোনো অংশে ভুল না। আচ্ছা, এখন আমরা এখানে একটু প্রমাণের দিকে আসি। খেয়াল করো, আমরা প্রথমে একটু আঁকবো এডি লম্ব বিসি। আমি কি ডি দিছি না, ডি নাই, তো আমি এডি লিখতে পারি। এই যে এডি লম্ব, খেয়াল করো, এডি লম্ব বিসি। ওকে, আঁকি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তো চলো এখন আমরা দুরুম দুরুম করে প্রমাণে চলে যাই। হ্যাঁ, দুরুম দুরুম করে প্রমাণে চলে যাই। দেখো দেখি এখান থেকে আমরা কোনো জিনিস এখানে দেখাইতে পারি কিনা। হ্যাঁ, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো, আর কিছু না। স্টেপ 1, এই যে একজন জিজ্ঞেস করছে ভাই যে স্টেপ 1 S1 লিখতেছি, এটা কি লিখতে হবে? না, এটা লেখার দরকার নেই, বাট লিখলে ভুল হবে না। আচ্ছা, ট্রায়াঙ্গেল দেখো, ট্রায়াঙ্গেল এ বি ডি এ, অ্যাঙ্গেল এ ডি বি হইছে 90 ডিগ্রি। যদি হয়ে থাকে তাহলে আমি এটা লিখতে পারি না, এবি স্কয়ার ইকুয়াল টু কি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। শেষ। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝিতে পেরেছো। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো এই জায়গায় আমরা আরেকটা কাজ করব। আমি তো এবিডি এর ব্যাপারটা পাইছি, তাই না? এবিডি এর ব্যাপারটা পাইছি। স্টেপ 2 তে দেখো তো, স্টেপ 2 না, এটা স্টেপ 1 এ লিখে দিই, যেহেতু আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করছি। স্টেপ 1 পিথাগোরাস। দেখো এডিপি এ আমরা কি পাই, দেখো ট্রায়াঙ্গেল এ ডি পি তে আমরা এখানে কি পাচ্ছি এটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাঙ্গেল এডিপি ইকুয়াল টু হইল 90 ডিগ্রি। শেষ। তাহলে দেখো তো এপি স্কয়ার ইকুয়াল টু কত, এপি স্কয়ার ইকুয়াল টু, খেয়াল করো, এপি স্কয়ার ইকুয়াল টু, এই যে এপি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। শেষ। এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। এই তো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো ভাইয়া, আমি এখন স্টেপ 2 তে আসি। এটা বোঝাই যাচ্ছে 1 থেকে আমার 2 বিয়োগ দিতে হবে, তাই না? না হলে কি এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার পাবো? পাবো না তো। খেয়াল করো, এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, দেখো এখানে এডি স্কয়ার আছে, এখানে এডি স্কয়ার আছে, বাদ চলে যাবে। আচ্ছা, এবি প্রথমটা কোনটা, আমি আমার মনে হয় লিখে দেওয়া উচিত হবে। এপি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ছিল, আর এখানে ছিল এডি স্কয়ার মাইনাস সরি প্লাস বিডি স্কয়ার। তাহলে খেয়াল করো ভাইয়া, এডি স্কয়ার আর এই এডি স্কয়ার বাদ যাবে, নিজের একটু দেখো, তাহলে থাকবে কি বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। শেষ। ওকে, তাহলে ভাই এখন খুবই মজার একটা জিনিস দেখাবো, খেয়াল করো। এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা দেখো তো, বিডি প্লাস পিডি বা ডিপি একই কথা, ইকুয়াল টু কি হয়, বিপি হয়। শেষ। আবার তাকাও, বিডি মাইনাস পিডি কিছুই হয় না, তাই না? দেখো তো ভাইয়া, একটা লাইন আমার বাড়াইতে হবে। হ্যাঁ, এই যে বিডি, বিডির জায়গায় আমি কি সিডি লিখতে পারতাম না? বুঝো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, আমি যখন এখানে লম্ব আঁকছি, ওকে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে সে তাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, আশা করি এটা তোমরা জানো। সো বিডির জায়গায় আমি সিডি সিডি মাইনাস পিডি এখানে লিখে দাও। যেহেতু এবি ইকুয়াল টু এসি, আমি কারণটা এখানে লিখে দিচ্ছি। ওকে, সুতরাং কি হবে, যে বিডি ইকুয়াল টু সিডি হবে। কেন ভাইয়া? কারণ বি ডিটা কি ছিল, ডি ছিল ওই যে অঙ্কন অনুসারে এটা লম্ব ছিল, লম্বের পাদবিন্দু ছিল। সো বিডি আর সিডি সমান হইতে বাধ্য। ওকে, যাই হোক, সো এই যুক্তি দেখাইলেই হবে। বিপি আর সিডি থেকে আমি যদি ডিপিটা বিয়োগ করি বা পিডিটা বিয়োগ করি, একই কথা, ডিপি আর পিডি একই কথা, কি হবে, সিপি হবে। শেষ। সবাই প্রমাণটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ঠিক আছে। আচ্ছা, তাহলে লাস্ট আমি আরেকবার একটু বলে দিই। হ্যাঁ, এই ম্যাথটা সব সব ম্যাথে আমি এখানে দুইবার করে বলতেছি, এটা কেন বলবে না, বলবো না, এটা তো হইতে পারে না, তাই না? দেখো ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি আর এসি সমান। হ্যাঁ, আচ্ছা, ওরা কি বলছে, ভূমি বিসি এর উপর পি একটা বিন্দু, প্রমাণ করো যে এবি স্কয়ার
মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। ভাই আমি এত কিছু দেখি নাই, কি করতে হবে কি, আর সংকেত তো পরীক্ষার হলে দিবেই না তারা। তুমি এমনি বুঝো, টুকরা টুকরা করে বানাও, এবি স্কোয়ার বানাও, এপি স্কোয়ার বানাও। কিভাবে আসতে হবে? পিথাগোরাস ছাড়া কি সম্ভব বলতো? স্কোয়ারের ব্যাপারটা বাহুর স্কোয়ার পিথাগোরাসের সূত্র দিয়ে সবচেয়ে ইজি আসে। হ্যাঁ, আমি প্রথমে এই ট্রায়াঙ্গেল নিছি, এবি স্কোয়ার পাইছি, তারপর এই ছোট ট্রায়াঙ্গেল নিছি, এপি স্কোয়ার পাইছি, হোয়াট এভার ইট ইজ। এখন ভাইয়া মাইনাস আছে, বিয়োগ না করলে কি পাওয়া যাবে? এই কারণে বিয়োগ করে দিছি। এত কিছু জানি না যে সামনে কি আসবে, আমি বিয়োগ করছি, না হলে বাম পাশ তো পাওয়াই যাবে না, তাই না? এরপরে ভাই বিয়োগ করলাম, এডি স্কোয়ার কাটা যাবে, নিজ দায়িত্বে দেখো। আচ্ছা, বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, এটা কিসের সূত্র ভাইয়া? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সূত্র যেহেতু এটা প্রমাণিত সূত্র, তাহলে এটাও অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এখন দেখো, এটা দেখাই, বিডি আর এই যে পিডি, পিডি মানে এই যে এটা একই কথা, বিডি পিডি ডিপি একই কথা, তো দুইটা মিলে কি হয়? বিপি হয়, এই কারণে বিপি লিখে দিচ্ছি, শেষ। আচ্ছা, এরপরের কথা হচ্ছে দেখো, এখানে আছে বিডি মাইনাস পিডি, এই যে বিডি যতটুক সিডি ততটুক, ঠিক আছে? কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর আমি যদি লম্ব আঁকি, কি করে? বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিতও করে। আশা করি এটা জানো, বাচ্চাকালে পড়ছো, ঠিক আছে? নিজের একটু ম্যাপেও দেখতে পারবা। সো কি হয়েছে, বিডির জায়গায় আমি কি লিখছি? সিডি লিখে দিছি। ওকে, আচ্ছা এটা গেল। সো সিডি মাইনাস, এটা একটু দেখাই দিই, এই যে সিডি থেকে আমি যদি, ওয়েট, খেয়াল করো, আমি যদি এখানে এই পিডিটা বিয়োগ করে দিই, এইটুকু বিয়োগ করে দিই, তাহলে কি থাকে? সিপি থাকে, শেষ। এখন জানাও ভাইয়া, তাহলে বিপি ইন্টু সিপি বা পিসি একই কথা রে ভাই, বিপি ইন্টু পিসি ওই একই কথা। জানাও ভাইয়া এখন বুঝতে পারছো কিনা, তাই না? প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে ত্রিকোণমিতি অনেকেই পড়ে নাই, পড়ার কথা শুরুর দিকে অনেকেই ত্রিকোণমিতি পড়ে। যাই হোক, ত্রিকোণমিতির সাহায্যে ওই ম্যাথ গুলো আরো অনেক ইজিলি হয়ে যায়। কোনো টেনশন নাই, যদি মনে করো যে ত্রিকোণমিতি তোমরা এটা পড়ো নাই, এখনো ভালো করে বুঝো নাই বেসিকটা, আমরা যখন সামনে দেখাবো তখন দেখবে যে অনেক ইজি হয়ে যাচ্ছে। নাইনে আসলে এই ঝামেলাগুলো হয়, হ্যাঁ, কারণ অনেকেই পড়ে, অনেকেই সিরিয়াস থাকে, অনেকেই থাকে না। সো এটা মানে ডিসব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায় আর কি, ইমব্যালেন্স হয়ে যায়। যাই হোক, সো তোমরা এখন এই যে এখানে একটা হোমওয়ার্ক দেয়া আছে, এই টাইপের একটা ম্যাথ করাইছি যে বি এর ভ্যালু 6 ডিগ্রি হলে কি হবে। এখন বি এর ভ্যালু 120 ডিগ্রি। ওকে, সো এখান থেকে তোমরা একটু ভালো করে ছবিটা অবজার্ভ করবা, 120 ডিগ্রি থেকেও দেখবা যেখানে 60 ডিগ্রির কনসেপ্টটা নিয়ে আসা যায়। হ্যাঁ, ভালো করে দেখবা। তো আমাকে জাস্ট এইটুকু জানাও, এটা নিজ দায়িত্ব করবা, না পারলে নাই। খেয়াল করো তোমরা এটা পারবা কিনা, কনফিডেন্স আছে কিনা, জাস্ট এই কনফিডেন্সটা গ্রো হয়েছে কিনা এইটুকু আমাকে জানাও। ঠিক আছে, গুড, ভেরি ভেরি গুড। সো সবার উদ্দেশ্যে একটাই কথা, প্রত্যেকটা জিনিস কি কেন কিভাবে দেখাইছে। ওকে, তোমাদের জাস্ট একটাই কাজ, যে যদি কোনো জায়গায় মনে হয় যে ভাইয়া পুরো ম্যাথটা আরেকবার একটু বলে দিলে বেটার হয়, তুমি যেটা করবা যে রেকর্ডিংটা 1000 বার দেখবা, দেখবা যে 1000 বারে আমি বলতেছি, অন্য কেউ বলবে না, ঠিক আছে? আমি বলে দিব। ওকে, একবার কেন শুনবা, আরো 1000 বার শুনবা। ওকে, আর প্রত্যেকটা কি কেন কিভাবে একটা দাগ দিলে কেন দিছি এটাও আমি এখানে ব্যাখ্যা করছি। আর তোমাদের যদি এই লেকচারের মধ্যে ঝামেলা হইতে পারে সেটা হলো ত্রিকোণমিতি নিয়ে। দেখছি এখানে অনেকেই আছে যে ত্রিকোণমিতি এখনো পড়ে নাই, সমস্যা নাই, আমি যতটুকু দেখাইছি ততটুকুই জাস্ট তোমাদের এই জ্যামিতিতে লাগবে। হ্যাঁ, বিশেষ করে এই ম্যাথের ক্ষেত্রেও ওইটুকুই, ওই নলেজটাই লাগবে। হ্যাঁ, সো এটা দরকার হইলে আরেকবার একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে ভাইয়া।